সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবছরে 5 জন ছাত্রকে পাগড়ি এবং হেফজ সমাপনী এখানে সমাপ্ত করালাম। আপনারা দোয়া করবেন এই ছাত্রগুলো যেন অন্য মাদ্রাসা থেকে বড় হাফেজ এবং আলেম হয়ে ইসলামের জন্য কাজ করতে পারে। আপনারা সকলেই দোয়া করবেন। এবং আমরা শুধু এখানে 5 জন ছাত্রর পাগড়ি প্রদান করলাম, আমরা বিভিন্ন জায়গায় কিরাত, গজল এবং বিভিন্ন প্রতিযোগিতায় গিয়ে বিভিন্ন পুরস্কার আমরা এই সৈগ্রাম সন্তোষপুর সম্মিলিত কবরস্থান হাফেজি মাদ্রাসার ছাত্ররা অর্জন করে এসেছে। আমরা সেগুলো অনেক আছে, অনেক ছাত্র আমাদের এখান থেকে পুরস্কার প্রাপ্ত আছে, ওগুলো আমরা একে একে দিতে অনেক সময় লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান ওয়াজ নসিহত ফরমাইবেন আমাদের আজকে মহৎ জলসার প্রধান আকর্ষণ আল্লামা নাসির ইকবাল বিন শাফি। আমরা অনেক শুনেছি ওনার কথা, আমরা শুনেছি হাদল উনি প্রায়ই আসতেন, হয়তো আমরা কেউ গেছি কেউ যাইনি, কিন্তু তার নাম শুনছি। আজকে আলহামদুলিল্লাহ আজকে আমরা ওনাকে আমাদের মাঝে পেয়েছি। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ওনার বক্তব্য শুনবেন। আর এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, যে প্রধান বক্তা যখন উঠবেন তখন আমরা আসব। তো এখন ইনশাল্লাহ উনি উঠছেন, আপনারা যদি বাইরে কেউ থাকেন দ্রুত চলে আসেন। এখনই আপনাদের সামনে ওয়াজ করবেন এবং আমি তাকে অনুরোধ করছি আল্লামা নাসির ইকবাল বিন শাফি তার কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা কেমন আছেন? সত্যি ভালো আছেন? স্বাধীন দেশে দেশ স্বাধীন করে তো আপনাদের ভালো থাকারই কথা। এখন ভালো আছি। ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আপনাদের সামনে যত ফাঁকা জায়গা রেখে দিয়েছেন সব শয়তানের জন্য, তাই না? যারা যারা শয়তানের জন্য সামনে জায়গা রেখেছেন, শয়তানকে যারা পছন্দ করেন না তারা সামনের জায়গা পূরণ করে বসবেন। আর যারা শয়তানকে পছন্দ করেন ওদের নড়াচড়ার দরকার নাই। যারা যারা শয়তানকে পছন্দ করেন না তারা সামনে আগায় এসে পূরণ করেন জায়গা, আর যারা পছন্দ করেন তাদের নড়াচড়ার দরকার নাই। আমি দেখতে পাচ্ছি তো অনেকে বডি ধুলাইতেছে কিন্তু জায়গা ছাড়তেছে না, মানে কষ্ট করে গরম করছে তো জায়গা। এই জায়গা না ছাড়ার চরিত্রের কারণে আজকে 17 বছর ধরে আমাদের দেশের এই অবস্থা। যে যে জায়গা বসি আছে ও ছাড়তে চাই না, বলে ঠিক কিনা? এই জায়গা ছেড়ে দিলে তো ঝামেলা মিটে যাইত, ছাড়তে চাই না। ধরছি রে, একটু নড়াচড়া দেন। কোরআন তেলাওয়াত হয়ে গেছে, এখন শুধু ওয়াজ বাকি। জোরে বলেন, কি তেলাওয়াত হয়নি? হ্যাঁ, কোন সূরা তেলাওয়াত হয়েছে বলতে পারবেন? সূরা বনী ইসরাঈল। জোরে বলেন, কোন সূরা? বনী ইসরাঈলের প্রথম আয়াত। এই আয়াতের উপরেই ওয়াজ হবে ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شيطان تربار دعاء شكرا পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله বহুদিন নারীদের আন্ডারে থাকার কারণে পুরুষরাও নারীর মতো কণ্ঠ ধারণ করেছে। একটু পুরুষত্ব দেখান, জবান ছেড়ে দেন, জবান খুলে পড়ুন, গুনাহ হবে না, সওয়াব হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सबको पर अदालत का शुजाअत का सदाकत का दिया जाएगा काम तुझको दुनिया का इमामत का अल्लाहुम्मा وعلى آله سيدنا इस दौर की जुल्मत में हर कल्ब सकीना दे दाग मोहब्बत दे जो चाँद को शर्मा दे ला इलाहा इल्लल्लाह सवाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मोहब्बत जिक्र करिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला
وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم عن القيامة إذا اتخذ الفاء ذبالا والعمانة مغنما والزكاة مغرما وتعلمان غير الدين وأكسى آباءة الأزهار. وقال النبي صلى الله عليه وسلم لو كان القرآن في إهاب ما أكلته النار ومن جمعه القرآن ثم دخل النار أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وابن ماجه. According to the New Testament time in Injil, the Gospel of Barnabas chapter 3, verse 296, said Isa salam to the community, I'm very glad to tell you that you like to know you have done pretty well in your life. This is the constant news and great information for the solution of human life. Oh unbeliever, forget your statue. If you want the peace or present life and paradise after death, you have to go the route of Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. صدق الله المولان العظيم وصدق النبي رسوله الكريم ونحن على ذلك من الشاهدين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান তাবারক ওয়া তাআলা সুইগ্রাম সন্তোষপুর সম্মিলিত কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 61তম বাৎসরিক ওয়াজ মাহফিল রব্বে কারীম আমাদেরকে কোরআন থেকে সিরাতুল মুস্তাকিম বুঝে নিয়ে আল্লাহর জান্নাতের তামান্না বুকে নিয়ে এ কোরআনের মাহফিলে কবুল করেছেন। শুকরিয়া আদায় করা দরকার, কারণ আল্লাহই হলেন সব সরকারের বড় সরকার। জোরে বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করে জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এসেছি না আল্লাহ এনেছে? কে এনেছে? জবান খুলে বলুন কে এনেছে? সকলে হাত উঠে বলেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। দরুদ আর সালাম পাঠ করছি আমরা নবী পাকের প্রতি, যিনি জীবন্ত কোরআন, সকল নবীদের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আর সালাম। প্রিয় হাজিরিন, তেলাওয়াত হয়েছে আজকে ওয়াজ মাহফিলে কিছু ওয়াজ বা নসিহত করার জন্য সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। জোরে বলেন কোন সূরা? কত নম্বর আয়াত?
একটি আয়াত তেলাওয়াত হয়েছে। খুব খেয়াল, এদিকে তাকাইতে হবে, আমার দিকে তাকান। এই মুহূর্তে আপনারা অন্য কোনো দিকে তাকাবেন না, কারণ কোরআন থেকে নসিহত শুরু হচ্ছে। কেউ মোবাইল টিপি করবেন না। যদি আমি কাউকে দেখি তাহলে তাকে আমি তুলে দেবো এখান থেকে, কারণ এটা কোরআনের ক্লাস। জোরে বলেন কি? কোরআনের ক্লাস হচ্ছে এখানে। এটা আপনার মোবাইল দেখার জায়গা না, এখানে আপনার অন্যদিকে মনোযোগ হওয়ার সুযোগ নাই। আরেকবার বলেন ঠিক কিনা? আমি অল্প সময়ে স্বল্প কথায় আপনাদের মাঝে দুটি কথা নসিহত আকারে বলবো, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তৌফিক না দিলে আমি বলতে পারবো আর আপনারা শুনতে পারবেন। আমাকে বলাই কে? আপনাকে শোনাই কে? বুঝাই কে? আমল করাবে কে? এজন্য দয়া লাগবে কার? দোয়া লাগবে আপনাদের। এজন্য আপনাদের কাছে দোয়া কামনা করে, আল্লাহর কাছে দয়া প্রার্থনা করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ বদির উদ্দিন মিয়া, প্রধান অতিথি মুসা নাসিরি চৌধুরী, পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন। আজকের মাহফিলের স্পেশাল মেহমান বিন্দু রয়েছেন জনাব মোহাম্মদ মৌলানা জহুরুল ইসলাম সাহেব, আমার সম্মানিত চাচা যান। বিশেষ মেহমান হিসেবে রয়েছেন হাফেজ মুফতি জাকারিয়া হুসাইন সাহেব, কারি মোহাম্মদ রুস্তম আলী জিহাদি, কারি মাওলানা আফজাল হোসেন জিহাদি সাহেব সহ ওলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, যুবকেরা, কিশোরেরা, সকলকেই সালাম দিচ্ছি। উত্তর দিবেন, আল্লাহর দয়া চাই, আপনাদের কাছে দোয়া কামনা করছি। সকলেই সালাম দিবেন উত্তরের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সত্যি ভালো আছেন তো? আল্লাহ পাক দুনিয়া আখিরাতে আপনাদেরকে ভালো রাখুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমার হৃদয়টা একটু ভারাক্রান্ত। গত সপ্তাহে আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছে। যেহেতু বাবা ইন্তেকাল করেছে, সন্তান হিসাবে মনটা একটু ভারী থাকারই কথা। জোরে বলেন ঠিক কিনা? তারপরও আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বে করিম যেন আমাদের সকলকেই এই আয়াত থেকে কিছু কথা বলার, শোনার, বোঝার তৌফিক দেন। কারণ আমরা অল্প সময়ে গোটা আয়াতের তাফসীর বা ব্যাখ্যা বা ওয়াজ করা সম্ভব না। একটা কালামের ব্যাখ্যা লেখা গোটা জীবনেও সম্ভব না। আরেকবার বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনাহু বিমিসলিহি মাদাদা। রব্বে করিম বলেন, সমুদ্র সমূহ যদি কালি হয়ে যায়, বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, জিন ইনসান ফেরেশতা যদি লিখিতে শুরু করে, ও কালি ফুরিয়ে যাবে। আবার যদি সমুদ্র ভরে দেওয়া যায়, মানব জাতির হায়াত শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর কালামের একটি কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাহলে আমার মতো নাসির ইকবাল বিন শাফি একটা আয়াতের ব্যাখ্যা করব, এটা আমার এত বড় ক্ষমতা নাই। কারণ এটা হলো মহাসমুদ্র। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই মহাসমুদ্র থেকে আমি একটা শব্দ বেছে নিয়ে দেখি এই আয়াতটার উপরেই কিছু নসিহত করা যায় কি না। জোরে বলেন ঠিক কিনা? প্রথম শব্দ আমার সঙ্গে বলুন, সুবহান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রথম শব্দটা কি? সুবহান। তাফসীরে ইতকানে বর্ণনা রয়েছে, সুবহান শব্দটি আল্লাহর জাত নামের পরেই সবচাইতে ওজনওয়ালা শব্দ। আল্লাহর জাত নাম কি? আল্লাহ। আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। এই আল্লাহর পরে, আল্লাহ শব্দের পরেই যত আল্লাহর নাম আছে
তার মধ্যে সবচাইতে ওজনওয়ালা নাম কোনটা? সুবহান। প্রিয় হাজিরিন, সুবহান শব্দের ওজন কত? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, নবীজি সুবহান শব্দের ওজনটা, মর্যাদাটা একটু বুঝতে চাই। আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওয়ান আহমদ ইবনে আসকা বিন মুহাম্মদ বিন ফুদাইল আন উমর ইবনে কাকা عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري আল্লাহর নবী বলেন, ওজন কত শোনো সুবহানাল্লাহর। ও আমার গুনাহগার উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে গুনার জন্য টেনশন করো না। আল্লাহর প্রিয় দুইটি কথা জবানে উচ্চারণ খুবই সহজ। কিয়ামতের কঠিন ময়দানে যদি বাঁচতে চাও, দুনিয়ার মধ্যে এই দুইটা কথা জবানে বেশি কইরা গাও। ওই দুইটা কথার কারণে আল্লাহ খুশি হইয়া তোমার আমলনামা ভারী করাইয়া নিজেই দেবে তোমার জান্নাতে পাঠাইয়া, হিসাব নাই। ওই দুইটা কথা হলো সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম রাওয়াহুল বুখারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় সুবহানাল্লাহ শব্দের, সুবহান শব্দের ওজন নাই। কথা বলেন না কেন? এই জন্যই ভাই, নামাজের মধ্যে আমরা যখন যাই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলার পরেই বলা লাগে সুবহানাকাল্লাহুম্মা। বলেন বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। বলা লাগে না? ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। বলা লাগে কি লাগে না? আবার যদি আপনি মনে করেন আমি নামাজ আদায় করব, আল্লাহকে রুকু দিব, বলাই লাগবে সুবহান রাব্বিয়াল আযীম। বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? আপনি যদি মনে করেন আল্লাহকে সিজদা দিব, আল্লাহর রেজামন্দি পাবো, আল্লাহ বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, আমাকে সিজদা দাও আর আমার নৈকট্য লাভ করো। সিজদাতে যাওয়ার সাথে সাথে বলাই লাগবে সুবহান রাব্বিয়াল আ'লা। বিকল্প নাই। এরপরে আপনি যত দোয়া পারেন বলেন ভাই, অসুবিধা নাই। আরেকবার বলেন ঠিক কিনা তাই? কিন্তু সুবহান রাব্বিয়াল আ'লা বলাই লাগবে আগে। আরেকবার বলেন ঘোষণাটা কার? জোরে বলেন, আরো জোরে। জোরে হবে না? আরেকবার সবাই বলেন। প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমি একটা জিনিস দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই। এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে হাই স্কুলের 9 এবং 10-এ 40টা হাদিস পড়ানো হতো বাচ্চাদেরকে। ঠিক না বেঠিক? আপনারা হাই স্কুলে তখন পড়েছেন, পড়েন নাই? আমিও পড়েছি। কিন্তু এই আল্লাহর বান্দা চলে গেছে দুনিয়ার থেকে। বাংলার জমিনে আমাকে ভাই যখন ক্ষমতায় আইল, কুদরতি খোদা শিক্ষা কমিশন গঠন কইরা নবীর হাদিস কোরআনের আয়াত উল্টিয়ে দিয়ে নামাজের শিক্ষায় যা যা রুকু সেজদায় দোয়া কালাম সব পাল্টিয়ে দিয়ে নৈতিক শিক্ষার নামে নানান ভুকাজবাজি, এমনকি কৃষ্ণের জীবনীও সেখানে ঢুকাই দিয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা? এজন্য আবার প্রাইমারি স্কুলে সেই কোরআন লাগবে, হাই স্কুলে আবার সেই হাদিস লাগবে, নইলে আমাদের ঈমান, ইজ্জত, ইসলাম কোনো কিছুই বাংলাদেশে টিকে থাকবে না। আর একবার বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআনকে ব্যক্তিগত জীবনে, কোরআন এবং হাদিসকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ছাত্র জীবনে, কর্ম জীবনে, রান্নাঘরে, অফিসে, আদালতে, জাতীয় সংসদে, সব জায়গায় আল্লাহর কোরআন, নবীর সুন্নাতকে কায়েম করতে হবে। এর কোনো বিকল্প নাই, নাই, নাই। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও।
আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই তাফসীর গুলো ওখানে ছিল, ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। এর ব্যাখ্যাগুলো এখানে ছিল, নামাজের এই তাসবিহ গুলো ওখানে ছিল। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমি একটা উদাহরণ দিলাম, জাতি ধ্বংসের জন্য এগুলোই যথেষ্ট। আরেকবার বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এইটা তো নামাজের মধ্যে বলাই লাগে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মসজিদের ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করা হয়, ইমাম সাহেব হুজুর, নামাজের রুকুর মধ্যে যে আপনি সুবহান রাব্বিয়াল আযীম কইলেন আর সুবহান রাব্বিয়াল আলা কইলেন, কই পাইলেন? কবে থেকে শুরু হলো? কিভাবে শুরু হলো? কার থেকে শুরু হলো? কুড়া কোথায়? একটু বুঝায় দেন। একটা হিন্দু লোক যদি জিজ্ঞেস করে, হুজুরের কাছে প্রশ্ন করলে উত্তর যদি না দিতে পারে, বোঝা যাবে যে হুজুরের ইলমের মধ্যে ঘাটতি আছে। ঠিক না ঠিক? কারণ প্রতিটা জিনিসের একটা গোড়া আছে। জোরে বলেন গোড়া নাই? আরো জোরে বলেন গোড়া নাই? কারণ আছে। কই কারণে আমরা রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম পড়বো? কবে থেকে শুরু হলো? কে শুরু করলো? কবে থেকে আয়াতটা চালু হলো? এই তাসবিহ চালু হলো? বিষয়টা জানা দরকার নাই? কি বলেন দরকার? আরো জোরে বলেন দরকার আছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। দেখুন, এখানে লেখা আছে ওয়াজ মাহফিল। ওয়াজ আমি করব, কিন্তু কোরআন আর হাদিস দিয়ে করব। জোরে বলেন কি দিয়া করব? কোরআন আর হাদিস দিয়ে ওয়াজ করব। কোরআনে আছে, হাদিসে আছে, কোরআনের তাফসীরে আছে, হাদিসের ব্যাখ্যায় আছে। এর বাইরে আমি যাব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সুবহান শব্দের ৭০টার উপরে ব্যাখ্যা রয়েছে তাফসীরে কাবীরের বর্ণনার ভিতরে। এই ৭০টা ব্যাখ্যা করতে গেলে এরকম অন্তত 10টা মাহফিল লাগবে। কিন্তু আল্লামা কাজী নসরুদ্দিন আল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবি এবং তাফসীরে মাঝহারির ভিতরে মাত্র 4টা নসিহত করেছেন সুবহানাল্লাহর ব্যাপারে। সেই ওয়াজটুকুই করা যায় কিনা একটু দেখি। জোরে জোরে বলেন ঠিক কিনা? মানে সব চাইতে ছোট ব্যাখ্যা 4টা করেছেন। জোরসে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। আরেকবার। এই কয়দিন পরে জোর হলো না, আরো জোরে শুরু হবে, তো তাই একটু প্র্যাকটিস করাইতেছি। বেজার না খুশি? আচ্ছা বলেন, সুবহান শব্দের অর্থ বলেন সবাই। সুবহান শব্দের অর্থ আমার সঙ্গে বলবেন। সুবহান শব্দের অর্থ যেই সত্তাকে কোন অক্ষমতা, দুর্বলতা, অপারগতা, অযোগ্যতা স্পর্শ করে না, এগুলো থেকে যিনি পবিত্র। এক কথায় বলেন, এক কথায় সব ক্ষমতার একক মালিক যিনি এবং সবকিছু যিনি করেন, সবকিছু যিনি পারেন, তিনি হলেন সুবহান। আল্লামা বাইজাবি বলেছেন, এক কথায় সবকিছু যিনি করেন, সবকিছু যিনি পারেন, তিনি হলেন সুবহান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন হলো, সবকিছু যিনি পারেন, সবকিছু যিনি করেন, তিনি সুবহান। ব্যাপারটা তো বুঝলাম না, একটু বুঝাই দিতেছি। আচ্ছা বলুন তো ভাই, আপনি আপনার নাকের মধ্যে অক্সিজেন নিয়ে নিজের জীবন প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতেছেন। জোরে বলেন ঠিক কিনা? বাতাসের ভিতরে অক্সিজেন আছে না নাই? বাতাসের ভিতরে উপাদান আছে 8টা। জোরসে বলেন কয়টা? আরো জোরে। এই 8টা উপাদান কোন কোন গুলো? আমার সঙ্গে বলেন। হাইড্রোজেন, বলেন নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, ধূলিকণা, আর্গন, নিয়ামক, অক্সিজেন। এই 8টা উপাদানের মধ্য থেকে
সাতটাকে রিফাইন করে বাদ দেওয়া হয়, শুধুমাত্র অক্সিজেন আপনার নাকে ঢুকাইয়া আপনাকে জীবিত করে রাখা হয়। আপনার নাকের কোন জায়গাটাই ওই আল্লাহ সুবহান অক্সিজেন রিফাইনের মেশিনটা বসায় রেখেছে, আপনি আয়না দিয়ে সারা জীবন দেখলেও ওটা ধরতে পারবেন না, কিন্তু অক্সিজেন প্রতি মুহূর্তে সাপ্লাই হইতেছে, এটার মধ্যে কোনো ভুল নাই। জোরে বলেন ঠিক কিনা? তাই রিফাইন মেশিনটা আপনার নাকের কোন জায়গা বসানো আছে, আপনার বাবার ক্ষমতা নাই এটা বাইর করা। যিনি এটা করেন তার নাম সুবহান, আপনার বুঝার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই। আর একবার বলে ঠিক কিনা ভাই? কিন্তু কামটা চলতেছে ঠিকই, ঠিক নাকি? হ্যাঁ, কামটা চলতেছে না? আপনি বুকে হাত দিয়ে দেখেন আপনার মেশিন চলতেছে, অক্সিজেনের মেশিন চলতেছে, কিন্তু কোন জায়গা নাকের মধ্যে ওই রিফাইন মেশিন বসানো আছে নাকের উপরে আপনি জানেন না। আল্লাহর ফেরেশতা চালাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলাইকুম লাহাফিজিন, তোমাদের হেফাজতের জন্য ফেরেশতা, তোমার জীবন রক্ষার জন্য ফেরেশতা নিয়োগ করে দেওয়া হয়েছে। বান্দা তুমি জানো না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামক দুই ফেরেশতা দুই কান্দে তোমাদের যা কর্ম সব লিপিবদ্ধ হইতেছে, নোট হইতেছে, দলিল হইতেছে। জোরে জোরে বলেন ঘোষণা টাকা, ঘোষণা। আপনারা মাহফিলে আসার সময় কি কিরামুন কাতিবিন বাড়ি থুই আইছেন যে তোরা বাড়ি বউ পাহারা দে, আমি গেলাম? কতক্ষণ না সাথেই আছে তো, কিরামুন কাতিবিন আছে তো সাথে। হ্যাঁ, লিখতেছে কিন্তু প্রতি মুহূর্তে লিখে যাচ্ছে। এই ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে বুঝালাম যে আল্লাহ যে সুবহান, তার পাওয়ার কত, আপনাকে বাঁচিয়ে রেখেছে, যে অক্সিজেন সাপ্লাই দিতেছে। আপনি দেখেন না, ওই অক্সিজেনও দেখেন না, ফেরেশতাকেও দেখেন না, আল্লাহকেও দেখেন না, কিন্তু দেখার জন্য অনেকেই চেষ্টা করে। দেখেন কিছু মুচো ঠাকুর আছে, লালন ঠাকুরের মুরিদ, ওরা একতারা বাজায় আর জারি গান কয়, আপনাদের এলাকায় নাই। কথা কন না কে? যারে দেখিনি নয়নে তারে ভজিব কেমনে, ডেং ডাঙ্গা 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 ডাঙ্গা। ও হারামজাদা, তুই অক্সিজেন দেখেছিস? তুই কেমন করে বিশ্বাস করছিস তুই বাঁচি আছিস? জোরে বলেন ঠিক কিনা? যারে দেখিনি নয়নে তারে ভজিব কেমনে, জোরে বলেন ঠিক না ঠিক? তো জিজ্ঞেস করলাম এক ঠাকুর রে যে তোমার বাবার নাম কি? বলছে আব্দুল হক। ভালো কথা, তোর বাপ যে আব্দুল হক তো কইলো কিনা? আমার মা কইছে, তো মা তো মহিলা মানুষ, মহিলা মানুষের কথা বিশ্বাস করি। অর্ধেক বিশ্বাস করা যায়, অর্ধেক করা যায় না, কারণ দুইজন মহিলার সাক্ষী আর একজন পুরুষের সাক্ষী সমান। তো মার কথা বিশ্বাস করি, সারা জীবন ওই লোকটাকে আব্বা বলি ডাকতেছিস কে? বলে তোর আব্বা তার কোনো সিকিউরিটি আছে নাকি? না, কিছু কিছু বিষয় আছে যে বিষয়টা না দেখলেও বিশ্বাস করা লাগে, কারণ যখন আব্বা হইছে সেই সময় তো তুমি ছিলে না বাজার। জোরে বলেন ঠিক কিনা? কথা বল না কে? ওই জন্য মার কথাটাই মেনে নেওয়া লেগেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন সুবহান শব্দের অর্থ সব যিনি পারেন, সব যিনি করেন, তিনি হলেন সুবহান। আমার সঙ্গে বলেন, সব যিনি, সব যিনি, তিনি হলেন। তাই যদি না হবে রে ভাই, আমাদের বাংলাদেশে এমন অবস্থা হলো কেমন করে? তাই একটুখানি চিন্তা করে দেখা লাগবে ভাই। আমাদের দেশের আপা রাতের অন্ধকারে সিলমাইরা অন্তত 5 বছরের জন্য পাওয়ারে এসে গেল। জোরে বলেন ঠিক কিনা? যেমন করি হোক আইসে তো। কয় বছরের জন্য? কথা কয় না। উনি উঠেই বললেন যে এইবার 41 সাল। কোন সাল? কিন্তু
সিলফিল মেরে কয় বছরের জন্য আসছিল, কিন্তু অহংকার দেখায় উনি কাউকে পরোয়া না করে 41 সালের ঘোষণা দিল। আর আল্লাহ পাক বলল বাংলাদেশের সেনাপ্রধান ওকে 45 মিনিট টাইম দাও, 45 মিনিটের মধ্যে যদি পার হতে পারে বাঁচবে, আর না হলে ঝাঁটা পিটা খাই মরবে। ধরে বলেন ঠিক কিনা? উনি 41 সাল টাইম দিয়ে দিয়েছে। ওরে বাবা বাবা বাবা, অহংকারটা কত বড় হয়ে গেছে বা চিন্তা করেন। প্রিয় হাজিরিন, রব্বে কারীম বলেন লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার খবরদার, আমার জমিনে তুমি অহংকার করে হাঁটবা না। অহংকার করবো সেদিন আমি আটকাবো সেদিন, কারণ অহংকার আমার গায়ের চাদর। অহংকার কার গায়ের চাদর? আলহামদুলিল্লাহ ওয়াল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই। বুখারীর বর্ণনা পড়েন, আল্লাহ বলেন সব প্রশংসা আমার প্রশংসা, অহংকার আমার চাদর, গর্ব আমার পরিধান। এটা নিয়ে কেউ টানাটানি করলে সেই বেয়াদবকে আমি ক্ষমা করি না। যখন 5 বছরের জন্য আইসা উনি কায়দা করে কইল 41 সাল, আল্লাহ বলছে তোকে সাল দিচ্ছি দাঁড়া। বলল 45 মিনিটের মধ্যে দেশ ছাড়বি, নইলে কোটি কোটি জনগণ রাস্তায় নেমে বলতেছে এক দফা এক দাবি, আবার তুই কখন যাবি? সেনাপ্রধান বললেন আপনাকে 45 মিনিটের বেশি আমরা সেভ করতে পারবো না। মাননীয় প্রাইম মিনিস্টার, যদি এর মধ্যে পালায় যেতে পারেন তো ভালো, আর না হলে জনগণ জুতা দিয়ে মারবে না ইটা দিয়ে মারবে না আর কিছু খুলে নেবে, তা আল্লাহ ভালো জানে, আমরা আপনাকে বাঁচাইতে পারবো না। 39 মিনিটে উনি উড়ে চলে গেছে। যেখানে থাকার কথা 41 সাল, সেখানে 39 মিনিট। এ খেলা খেলে কে? আসতে বলেন, আরো আসতে, আরো আসতে। এ খেলা খেলে সুবহান, এ খেলা খেলে যিনি সব করেন, যিনি সব পারেন, তার নাম সুবহান। এজন্যই মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া পৃথিবীর মানুষ বুদ্ধি খাটাইতে পারে যে কেমন করে নবী বাইতুল মুকাদ্দাসে গেল, কেমন করে 7 আসমান পাড়ি দিল, কেমন করে জাহান্নাম জান্নাত দেখলো, কেমন করে আরশে আজিমে গেল, এত কথা মানুষের প্রশ্ন আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া প্রথমেই বলে দিলেন নিজের নাম, আমি করেছি এই কাম। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ কাম করেছে সুবহান। কোন দুর্বলতা, অক্ষমতা, অযোগ্যতা তাকে স্পর্শ করে না। সকল ক্ষমতা একক মালিক যিনি, তিনি সুবহান। সুবহানই কাজ করছে, তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ ওই সুবহান এত পাওয়ারফুল। কতটুকু পাওয়ারফুল? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতশালী মহাপবিত্র সেই সত্তা, যার কুদরতি হাতের মধ্যে আসমান জমিন টোটাল মাখলুকাত, যার হাতের উপরে এই সমস্ত মাখলুকাত, তিনি কাকে কোথায় কখন নিবেন, কিভাবে নিবেন, এই সুবহানের পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আবার আসতে বলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার না বললে কোনো ইবাদত হয় না। জোরসে বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি যদি আজান নামাজের জন্য কাউকে ডাকতে চান, আজান দেবেন কি বলে? ইকামত দেবেন কি বলে? কথা বলেন। নামাজ শুরু করবেন কি বলে?
কথা বলেন। রুকু করবেন কি বলে? সেজদা করবেন কি বলে? বলে। কুরবানি করবেন কি বলে? জানাজা করবেন কি বলে? ঈদের নামাজ পড়বেন কি বলে? জিহাদ করবেন কি বলে? তাহলে আল্লাহু আকবার ছাড়া কোন ইবাদত আছে? তাহলে আপনি বোঝেন না কেন? আল্লাহু আকবারের ফায়দা হলো চারটা। জোরসে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না। এক নাম্বার, আল্লাহু আকবার বলবে যে আল্লাহ তার উপর বেজার থাকলে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বললে আল্লাহর বান্দায় যদি গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বললে নেকি যদি শূন্য থাকে নেকির পাল্লা পূর্ণ করে দিবে। আল্লাহু আকবার বললে শয়তান আশেপাশে থাকলে দূর হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এবার আপনারা বলুন সুবহান শব্দের অক্ষর কয়টা? চারটা। বলেন। সিন বলেন, বা, হা, নুন। কয়টা হলো? সুবহান। এই চারটা অক্ষর। জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো গোটা পৃথিবীর মৌলিক দিক কয়টা? কয়টা? জোরে বলেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কয়টা হয়েছে? বলুন তো আল্লাহর মূল কিতাব কয়টা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কয়টা হলো? আল্লাহর মূল ফেরেশতা কয়টা? কথা বলেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কয়জন হলো? আল্লাহর নবীর মূল খলিফা কয়জন? কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী। কয়জন হলো? সুবহান। সুবহান শব্দের অক্ষর কয়টা? জোরসে বলেন, আরো জোরে। খুব খেয়াল করতে হবে, এই পৃথিবী মৌলিক চারটি উপাদান, এ দায়িত্ব আল্লাহ কাউকে দেয়নি। বাতাস, বলেন, আগুন, পানি, মাটি। এই পৃথিবীর মৌলিক এই জিনিসের দায়িত্ব কাউকে আল্লাহ দেয়নি। আর একবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এজন্যই বলি মাটির মালিক কে? আসতে বলেন। দেশের মালিক কে? আরো জোরে বলেন। এই জমিনে যদি কেউ দেয় আল্লাহর সঙ্গে পাল্লা, আল্লাহ আগে আর পরে সাইজ করে দেয় ওর কাল্লা। আপনারা বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তার কাল্লা রাখে না, পাল্লা দিলেই বিপদে পড়বেন। যেমন আমার আল্লাহ বললেন মিল্লাতে বিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজের ভিতরে রব্বে কারীম বলেন তোমাদের নাম মুসলমান, এই নামটা লিখেছে আমার খলিলুল্লাহ, নাম হলো তার ইব্রাহিম। সেই ইব্রাহিমকে আমি আল্লাহ মুসলিম জাতির পিতা বানাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতাকে জোরে বলেন। কিন্তু আমার আব্বা কইল না, আমার আব্বাকে জাতির পিতা বানাতে হবে। রাষ্ট্রীয় ভাবে আইন গেজেট পাস করলেন। ধরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সঙ্গে পাল্লা হয়ে গেল। এবার সাইজ কাল্লা কিভাবে হয় দেখেন। মোটামুটি 60,000 কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় মূর্তি বানাইছে। পত্রিকা আসছে যত মূর্তি বাংলাদেশে বানাইছে তার 6,000 কোটি টাকা খরচ হয়েছে। আমার দেশের বাড়ি কুষ্টিয়া শহরে 5 রাস্তার মোড়ে বিশাল বড় এক আব্বাস মূর্তি তৈরি করলো। কিন্তু কপালটা খুব ভালো না। কে বা কাহারা রাতের অন্ধকারে আব্বার নাক ভেঙে ফেলেছে। কথা কয় না, কার নাক? কথা কয় না। আব্বার নাক ভেঙে ফেলাইছে। সঙ্গে সঙ্গে টেলিফোনে মোবাইলে খবর হয়ে গেল। 4 জন এমপি জিপ হাঁকাইয়া ঢাকা থেকে ছুটে চলে আসলো। আব্বার নাক গুলো কথা এসপি সাহেবকে বলতেছে কিসের চাকরি করিস তুই? আমার আব্বার নাক ভেঙে ফেলে। আব্বার নাক গুলো কথা
এসপি সাহেব বলছে আমাকে ক্ষমা করে দেন, আমি ঠিক মতো ডিউটি পালন করতে পারিনি, আব্বার পাহারা দিতে পারিনি, তাই আব্বার নাক ভাঙি ফেলাইছি। এইবার আমি 3 বেলা পাহারা দেওয়ার জন্য 318 জন অস্ত্রধারী পুলিশ দিলাম, যাতে ভবিষ্যতে কেউ আব্বার নাক চোখ কান কেউ ভাঙতে না পারে। 18 জন পুলিশ রাইফেল নিয়ে মনে করেন 24 ঘন্টা 6 জন করে ডিউটি দিতেছে, 8 ঘন্টা করে। আব্বার নাক যেন কেউ ভাঙতে না পারে, চোখ যেন ভাঙতে না পারে, কিন্তু মাথার উপরে পাখি বুঝে পায়খানা করছে, উড়া ঠেকাতে পারে না। জাতির আব্বার মাথার উপরে পাখি বুঝে পায়খানা করছে। আমরা এমন এক আব্বা পাইলাম, অন্তত বিড়ি না খাইতো, সিগারেট খাইতো, পাইপ খাইতো। জাতির আব্বা জয় বলেন ঠিক কিনা? মদের লাইসেন্স, সুদের লাইসেন্স, বেচাখানার লাইসেন্স, সব লাইসেন্স দিতে হয়েছে আব্বাকে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আব্বার এই সমস্ত লাইসেন্স দিয়ে আব্বা এখন জাতির পিতা হয়ে গেছে, কিন্তু নাকটা ভেঙে ফেলার পরে সর্বনাশ হয়ে গেল। পুলিশ পাহারা চলতেছে 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 চলতেছে। এই 5 তারিখের পরে আব্বার মেয়ে যেই উড়ে গেছে, এইবার যারা পাহারা দিচ্ছিল ওরা তো সাথে আছেই, রিক্সাওয়ালারাও বাস বাজায় বলছে আব্বাস দিল শীত করে ফেলা। সুবহানাল্লাহ বলে না? আব্বাস শীত করে ফেলা দিল। নাক তো দূরের কথা, হাত পা ভেঙে গেছে, গলা ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, বুক ভেঙে গেছে, ট্যাঙ্ক ভেঙে গেছে, 4 টুকরো হয়ে গেছে। এভাবেই পড়ে আছে। আব্বাস দেখার মতো, তোলার মতো কেউ নাই। প্রিয় হাজারী, কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে এক ঘড়ির দোকানে আমি গেলাম। আল্লাহর বান্দা যে আমার ঘড়িটা ঠিক মতো টাইম দিচ্ছে না, একটু ভালো একটা ব্যাটারি লাগাই দেন তো, কারণ আমাদের তো টাইমের কাজ। জোরে বলেন ঠিক কিনা? আমি বলছে হুজুর আপনি বসেন, আমি লাগাই দিতেছি। আমি বসেই আছি, দেখি আল্লাহর এক চতুর 4 পায়া প্রাণী ঠ্যাং তুলে দিয়ে আব্বার মুখের উপরে বিরাট ফায়ার করছে। কথা কর না কেন? আমি বললাম সি 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 সি, এটা কি ধরনের কথা? অন্তত এই লোকটা তো একদিন এদেশের একটা সম্মানিত মানুষ ছিল, এই জিনিস এইগুলো সব সরাই ফেলে নাই কেন? এইরকম কাজ করে অপমান করতেছে, এগুলো তো ঠিক না। গড়িয়া বলছে হুজুর ঠিক না মানে আপনি চুপ করেন, আপনি বোঝেন আব্বার মুখে ময়লা পড়েছে, তাই অন্তত পক্ষে পিসাব টিসাব করে পরিষ্কার করিতেছে। হাই 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 গো, একটা মানুষকে বেইজ্জতি করতে হলে আর কি লাগে? 6000 কোটি টাকা খরচ করে আব্বার ইজ্জত বেড়েছে না ইজ্জত নষ্ট হয়ে গেছে? জোরে বলেন, ইজ্জত গেছে না ইজ্জত বেঁচে গেছে? ইজ্জত সর্বনাশ হয়ে গেছে। একটা মানুষকে বসাইতে হলে আর কি লাগে? আর একবার বলা ঠিক কিনা? যমুনা সেতুর 2 প্রান্তে বিশাল বড় বড় আব্বাস ছবি টাঙাইলো, সেতুর নাম পরিবর্তন করে দিল। জোরে বলেন ঠিক কিনা? এরশাদ চাচা বাপের নাম না লিখে, নিজের নামও না লিখে যমুনার নামে নাম দিল, কিন্তু আপা কইল না আমার আব্বার নাম লিখতে হবে। বেশ 2 পাশে ছবি টবি টাঙাইলো, বিরাট বড় বড় ছবি, আপনারা দেখেন নাই? এইবার কি হইল, আমি 5 তারিখের পরে রংপুর থেকে মাহফিল করে যাইতেছি ঢাকায়, দেখি চোখ তুলি ফেলাইছে, কান ভেঙে ফেলাইছে, বিরাট বড় কপালের উপরে একটা তেরেক মারি বিরাট বড় এক জুতোর মালা দিত হইছে। আচ্ছা বলেন, সম্মান গেল না রইল? এইটা বানাইতে অন্তত কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। আহা, মানুষের সম্পদ এইভাবে নষ্ট যখন করে তখন বোঝা যায় কিয়ামত এসে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইজ্জত রক্ষা করে কে? ইজ্জত নষ্ট করে দেয় কে? ওয়ালিল্লাহিল ইজ্জাত, সূরাতুল মুনাফিকুন প্রথম রুকু লক্ষ্য করেন। আল্লাহ পাক হলো ইজ্জতের মালিক। ওয়ালি রাসূলিহি, 2 নম্বরে আল্লাহর রাসূল হইল আসমান জমিনে সবচাইতে ইজ্জতওয়ালা। ওয়ালিল মুমিনিন, 3 নম্বরে আল্লাহ এবং রাসূলের উপরে যারা ঈমান আনবে ওই মুমিনদের ইজ্জত আমি আল্লাহ রক্ষা করব। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এই দুনিয়ায় মুনাফিক যারা ওরা ইজ্জত কি বুঝবে না। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? জোরে বলেন।
আরো জোরে, জোরে হলো না, আর একবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দটির ব্যাখ্যা তাফসীরের বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম রয়েছে, তবে আপনাদেরকে আমি 4টি ব্যাখ্যা সুন্দর করে তাফসীরে মাঝারি থেকে একটুখানি বলে দেই। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাকতেন সুবহানাকা বলে। জোরে জোরে বলেন মারহাবা। দোয়া ইউনূস মুখস্থ নাই বাজান? বলেন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা বিপদের জন্য পড়া হয়। আরেকবার বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসতাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূসের মতো মহাসমুদ্রে পড়েও, বিপদে পড়েও যদি কেউ আমাকে সুবহান বলে ডাকে রে, আমি ইউনূসের মতোই তাকে উদ্ধার করব। জোরে জোরে বলেন ঘোষণা দেখা। হযরতে ইউনূস নবী 4 প্রকার অন্ধকারের মধ্যে পড়লেন। জোরে বলেন কয় প্রকার? সুবহান শব্দের অক্ষর কয়টা? জোরে বলেন। ইউনূস নবী কয় প্রকার অন্ধকারের মধ্যে পড়েছে? আরো জোরে বলেন। একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো পানির নিচের অন্ধকার, আর একটা হইল মাছের পেটের অন্ধকার। ওই মাছটাকে আর এক মাছে গিলে খাইছে, সেই পেটের অন্ধকার। অন্ধকার হইল কয়টা? জোরসে বলেন। এই 4 প্রকারের অন্ধকারের ভিতরে 440 দিন ইউনূস নবী কিন্তু মাছের ক্ষমতা নাই, হজম করতে পারে নাই। 40 দিন মাছের পেটে অক্সিজেনকে সাপ্লাই দেয়, কে বাঁচাবার আয়োজন করে ভাই? এজন্যই আল্লাহ হলেন সুবহান। ইউনূস নবী ওখান থেকে বুঝলেন পৃথিবীর কাউরে ডেকে লাভ নাই, আল্লাহর বান্দা তাই ডাকতেছে। সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ পাক বাঁচাইলেন। ফাসতাজাবনা লাহু, ইউনূসের ডাকে আমি সাড়া দিলাম। ওয়া নাযাইনাহু মিনাল গাম, ওকে বাঁচাবার সব আয়োজন করলাম, বাঁচায়া দিলাম। জোরে বলেন মারহাবা। কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আছে, ওরাও যদি বিপদে পড়ে আমাকে সুবহান বলে ডাকে রে, আমি ওদেরকেও ইউনূসের মতো বাঁচাবো। সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহর নাম সুবহান। দেখেন, আমি একেবারে নগদ বিপদে পড়েছিলাম একদিন, নগদে বিপদ। আপনারা কাশীনাথপুর চিনেন? এই কথা হয় না। কাশীনাথপুর থেকে সুজা পদ্মা নদীর একটা ঘাট আছে না? ওই ঘাটের ওই পারে হলো রাজবাড়ি, আর এই পারে হলো কাজীরহাট। ফেরি আছে কিন্তু মাঝখানে। আমি রংপুর থেকে একদম মাহফিল করে, আজ থেকে 8 বছর আগের কথা বলছি, ডাইরেক্ট আমি যখন ওই ঘাটে গেছি, ফেরি দেরিতে ছাড়বে, আকাশে মেঘ। ওপার থেকে লোকেরা বলতে, মাহফিলের লোকেরা, হুজুর ফেরি ছাড়তে দেরি হতে পারে, ফেরিতে গাড়ি পরে আসুক, আমরা ঘাটে মোটরসাইকেল নিয়ে আসছি, আপনাকে এক টানে জালসায় নিয়ে আসবো, জালসা ঠেকানো যাবে না। তাই হবে। মাহফিলটা আবার দিনের বেলা। আর একবার বলেন আল্লাহু আকবার। এখন তখন গোয়ালন্দের হুজুর আব্বাসী আব্দুল হক আব্বাসী সাহেব বেঁচে ছিলেন। হুজুর আখেরি মোনাজাত করবে, তার আগে আমাকে প্রধান বক্তা হিসেবে তাফসীর করতে হবে। এখন আমি ট্রলারে উঠে পড়লাম, আকাশে মেঘ, পদ্মার ট্রলারে উঠে পড়লাম, বোঝেন কিন্তু। এখন মাঝখানে যখনই আসলাম, একদম গুল্লি দিয়ে বাতাস খেলা শুরু করলো। বাতাস যদি খেলা শুরু করে, পানি খেলবে না, তাই না? কথা বল না, কে পানি খেলবে না?
পানি খেলা মানে কি? শুধু খালি এরকম হচ্ছে আর এরকম হচ্ছে। আমি এই দেখছি পান নিচি পানি, এই দেখছি মাথার উপরে পানি, আমি কোথায় তার না জানি নিয়ে। পদ্মা নদীর মাঝখানে এখন এক লোক বিড়ি খাচ্ছিল, ও বিড়ি টাইনি ফেলা দিয়ে বলছে, হুজুর আজান দেন, আপনি দেন। বলছে আমার আজানে কাজ হবে না, আপনি দেন। আমি আজান দিলাম আল্লাহর নামে। ও মা, আজান দেওয়ার পরে মনে হচ্ছে স্পিরিট আরো বাড়িয়ে গেছে। কি সম্বোধন থাকে তো দেখি। বললাম শোনেন, আল্লাহর কোরআনের একটি বিধান আছে, কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূসকে যেমনি বাঁচিয়েছিলাম মহাসমুদ্র থেকে, এমনি ভাবে আমার বান্দা যদি ইউনূসের মতো ডাকে, ইউনূসের মতো করেই সমুদ্রের তরঙ্গমালা থেকে আমি বাঁচিয়ে দেব। বলে হুজুর তাহলে সেইটাই করেন। তাইলে সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আমি পড়তে লাগলাম, নৌকার সব লোকরা পড়তে লাগলো, কিন্তু কয়েকজন হিন্দু ভাই, কয়েকজন বোন আর একজন ঠাকুর ওর মধ্যে বসে আছে। আমরা তো সুবহানে দোয়া ইউনূস পড়তেছি, কিন্তু ঠাকুর কিছু সময় চুপ করে থাকি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠেলার নাম ওই কথা হয় না, ঠেলার নাম। এখন হুজুরের এই ঠাকুরের ধুতি ধরে একজন বলছে, ঠাকুর পড়েন কিন্তু মুসলমানের কালেমা। চুপ থাক, জীবন বাঁচে না, এখন ভগবান কাজ হবে না, আল্লাহ লাগবে। বাবা ঠেলাই পড়ি, ঠাকুর বলছে কি নর্মাল ঠেলা। এখন একবার নৌকা এরকম হচ্ছে, একবার এরকম হচ্ছে। এই রবি ঠাকুরের সেই গল্পটা মনে আছে না, কবিতাটা? রামাপদ শ্যামাপদ যত পদ আছে, সব পদ মাথা নত গুইতু পদর কাছে। গুইতুই আর ঠেলাই পড়লি বাবা সব সোজা। তখন বলছে লাই 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 লাই। আমি যখন উপরে ওই পারে কোন রকম পার হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে নৌকা ফিরে গেল, জানটা একদম ধরে যেন ফিরে আসলো। সবাই তাড়াতাড়ি করে নৌকার থেকে নেমে গেল, তুফান শুরু হয়ে গেছে অলরেডি। প্রিয় হাজেরিন, বলছে হুজুর তাড়াতাড়ি গাড়িতে ওঠেন ওঠেন ওঠেন। আমি গাড়িতে উঠার আগে ঠাকুরের হাত ধরে বলছি, ঠাকুরের দিকে আসেন। কি বললেন? বলছে হুজুর চুপ করেন তো, আমার ওই বেদ কিতাবের মধ্যে ওই কালমাই লেখা আছে, আমরা জানি, আমরা পড়েছি। বললাম কি ব্যাপার? এ তো আমরা পড়েছি, আপনি কেমন করে পড়লেন? বলছে আমি বেদ কিতাব জানিনি। অলস্য ইল্লোলে মিত্রা পদুন রাজা তৎসাত তিনি পুনস্তং দুদ্ধ হবয় মিলঙ্ক অল্লট সুল মোহাম্মদ কং বর্ষ আল্লে আল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ লা ইলাহা রুতি পাদম ইল্লাল্লাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরয়নতি নাম জপ মুহাম্মাদান আল্লাহ শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুনম আব্দুল্লাহ ককমে মুহাম্মদ আল্লে আল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ঠাকুর এই কথা কর দেখে, বলছে খালি এটা কলি ভোগ খাওয়া বন্ধ হয়ে যাবে। এর মূল কথা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়বে যারা ভগবানের স্বর্গে যাবে তারা, এই কালেমা যারা পড়বে না ভগবানের স্বর্গে জায়গা হবে না। জোরে জোরে বলেন কার ঘোষণা? আসতে বলেন আল্লাহ। জোরে হলো না? হিন্দু ধর্মের কিতাব পড়বেন, সেখানে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কিছু নেই। খ্রিস্টান ধর্মের কিতাব পড়বেন, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কিছু নেই। ইহুদ ধর্মের কিতাব পড়বেন, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কিছু নেই। এজন্য বাংলার জমিনে ব্যক্তি জীবনে কোরআন চাই, পারিবারিক জীবনে কোরআন চাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন চাই, রান্নাঘরে কোরআন চাই, সংসদে কোরআন চাই। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও।
জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একজন কবি এজন্যই সুন্দর করে বলছে, জীবন থেকে যদি অন্যায় অপকর্ম, দুর্নীতি, খারাপি, হারামি, পাপ যদি দূর না হয়, এ জীবনের কোনো দাম নাই রে ভাই। অন্যের পথে আসতে হবে, এজন্যই জীবন দিয়েছে আমার আল্লাহ। আর একবার বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কাউ বুক ফুলিয়ে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদী, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদী। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদী। কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। খারাপ লাগলো না? প্রিয় হাজিরিন, হযরতে ইউনূস আলাইহিস সালাম মিনুয়া নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, ইরাকের মিনুয়া নগরী। জোরে বলেন কোন দেশের মিনুয়া নগরী? ইউনূস নবী তার জাতির লোকদেরকে গিয়ে বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবী আল্লাহ পড়ো। ইউনূস নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী। জোরে বলেন মারহাবা। জাতির নেতারা বলল, তোমার আল্লাহ বলে সুবহান, সে বলে সব করে সব পারে, তাহলে আমাদের কেন ফসল হয় না? মরুভূমি পড়ে আছে, কেন আমাদেরকে কষ্ট পেতে হয়? আমাদের পেটে ক্ষুধা, পকেটে টাকা নাই, বাচ্চা কাচ্চা দিনের পর দিন না খেয়ে থাকে। আল্লাহ যদি অন্তত আমাদেরকে সুন্দর করে বাঁচার ব্যবস্থা করে দেয়, অভাব যদি দূর হয়ে যায়, তোমার আল্লাহকে মানতে আমাদের কোনো অসুবিধা নাই। হযরতে ইউনূস নবী পাহাড়ে চলে গেলেন, আল্লাহর দরবারে হাত উঠাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরতে ইউনূসের দোয়া কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস রে চিন্তা করো না, 3টি মাস সময় দাও। জোরে বলেন মারহাবা। 3 মাসের ভিতরে ইরাকের মরুভূমি ভেদ করে গমের শীষ উঠে গেল। মরুভূমি যত দূর দেখা যায় শুধু গমের চারা। গম লাগাইলো ফেরেশতা দিয়ে আমার আল্লাহ মরুভূমিতে। জোরে বলেন কোন জায়গা? আর সুন্দর সবুজ ঘাস ভর্তি করে দিল পাহাড়ের কিনারে কিনারে গৃহপালিত প্রাণীদের খাবার জন্য। এবার আল্লাহ রাব্বে কারীম কঠিন শিলা পাথরের পাহাড়, এই পাহাড়গুলোকে ছিদ্র করে করে ভেঙে ভেঙে ওর ভিতরে ফাটাইয়া ফাটাইয়া আঙ্গুর বেদানা নাশপাতির বাগান তৈরি করলো ফেরেশতা দিয়া। وأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا
দাব্বাম মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। জোরে জোরে বলেন মারহাবা। যেই পশুর বাচ্চা হতো দুইটা, সেটার হলো চারটা, যেটার হতো একটা, সেটার হতে লাগলো দুইটা। মাত্র একটা বছরের ভিতরে ইউনূস নবীর উম্মতের ধনী গনি হয়ে গেল, আল্লাহর বান্দারা আর কোনো অভাব রইল না। হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর বান্দার নেতাদের কাছে গিয়ে বললেন, ও দেশের নেতারা, অভাব ছিল তাই তোমরা কালমা গ্রহণ করো নাই, আমি দোয়া করেছি, আমার আল্লাহ তোমাদের অভাব মুক্ত করেছে। এখন তোমাদের পকেট ভরা টাকা, গোয়াল ভরা পশু সম্পদ, ফসল ভরা ক্ষেত, পাহাড় ভর্তি আঙ্গুর বেদানা নিষ্পতি। বলো বলো বলো, এবার কালমা পড়ে মুসলমান হয়ে যাও। নেতার বাচ্চারা কইল, আমাদের কোনো অভাব নাই, তোমার আল্লাহকে মানারও কোনো দরকার নাই। কি মুসলমান না মির্জাফর? এই তো বলেন না কেন? জাতির উন্নতির জন্য আমাদের আফা গত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। গত পরশুদিন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যাকে এইটা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা প্রথম আলো পড়েন, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের 8 বছর 10 বছরের বাজেটের সমান এত টাকা বিদেশে মারি নিয়ে চলে গেছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের বাজেট কত? 6 লক্ষ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এদেশের মানুষকে শূন্য করে দিয়ে দুর্ভিক্ষের স্লোগান দিয়েছিল উনি, কিন্তু দুর্ভিক্ষ আল্লাহ ঠেকাই দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আফা চলে গেছে, কিন্তু পেছন দিক থেকে আপার সমস্ত লোকেরা যারা আছে, মামুরা, এই মামুরা বর্ডারে এসে ঝামেলা করতেছে যে বাংলাদেশ দখল করে দেব। জোরে বলেন, বাংলাদেশের 20 কোটি মুসলমানের 40 কোটি হাত, এরা মনে হয় চুপ করে পকেটের মধ্যে ঢোকা রাখবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কথা বলেন। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে আমরা চুপ করে বসে থাকবো? হ্যাঁ প্রিয় হাজারী, গত সপ্তাহে কলকাতার এক মসজিদের খতিব সাহেব আমাকে ফোন করে বলছে, আই ওয়ান্ট ইউর ডেট প্লিজ, 2 ডেট প্লিজ, আমাকে 2টা ডেট দেন, একটু মাহফিল করব। অন্যান্য বছর তো আপনি ইন্ডিয়াতে আসেন, এবছরে তো একবারও আইলেন না, তো অন্তত 2টা মাহফিলের ডেট দেন, ধর্মতলায় 2টা মাহফিল করব। আমি বললাম ভালো কথা, there is no vacancy in my diary, Their Excellency, আমার ডায়েরিতে রমজান পর্যন্ত কোনো ডেট খালি নাই, আমি কিভাবে আপনাকে সম্মান করবো, এটা সম্ভব নয়। তখন আমি আবার তাকে উল্টা জিজ্ঞেস করলাম, ডেটের কথা রাখেন, হোয়াট ইজ দ্য কন্ডিশন ইউর কান্ট্রি, আপনাদের দেশের বর্তমান অবস্থাটা একটু বলেন প্লিজ। বলছে, হুজুর বলবো কি, মুদি খেপার পিছনে একটা মারাত্মক মূল কারণ আছে, আসলে অন্য কোনো কারণ না। যখন 87 সালে বাংলাদেশ ভারতে একবার শুমারি হয়, সেই সময় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 17 কোটি ভারতে। জোরে বলেন কত? বর্তমানে সেটা হয়ে গেছে 41 কোটি। আসতে বলেন না সুবহানাল্লাহ। আর বাংলাদেশে মুসলমান হয়ে গেছে প্রায় 20 কোটি। জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে পেটের মধ্যে আছে 41 কোটি, আর এখানে আছে প্রায় 19 কোটি 20 কোটি, তাহলে হইল কত? 60 কোটি। ওদিক থেকে পাকিস্তান বলছে, শালা পারমাণবিক মারি তোর মাথা ফাটা দেবো, বেশি বাড়াবাড়ি করবি তাহলে আমার ঘরে আছে অন্তত 25 কোটি মুসলমান পাকিস্তানে, আমরা তোর বর্ডার ভেঙে পরমাণু বোমা মেরে তোর রাজধানী উড়া দেবো। কি বিপদের মধ্যে পড়ে গেছে মোদি দাদা, আর মধ্যখানতে আমার আপা উড়ি যাই আরো বিপদে পড়ে গেছে। তাহলে বাইরে বিপদ, ভিতরে বিপদ, চতুর্দিকে বিপদ। মোদি দাদার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হওয়ারই কথা, কারণ মোদি দাদা খাই গরুর মুখ, আর আমরা খাই গরুর দুধ আর গোশত, এমনকি হাড্ডি পর্যন্ত নিহারি বানা খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওরা কি খায়? গোবর আর মুখ খায়। মুখ খালে বুদ্ধি বাড়বে না কমবে?
বলতেছে হুজুর সমস্যা দাঁড়িয়ে গেছে এই জায়গায়, দিনে 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 the rate of growth of Islamization of Hindustan is very high. Is if this picture continue near future, the Muslim will decide who are the Prime Minister of Hindustan or not. দিনে 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 এমন অবস্থা তৈরি হয়েছে, মুসলমানদের এমন ভাবে গ্রোথ তৈরি হয়েছে, 28টা প্রদেশে মুসলমানদের এমন বৃদ্ধি হয়েছে, হতে পারে অদূর ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী কে হবে আর কি হবে না, ওটা মুসলমানদের হাতে চলে যাবে। জোরে বলবেন না আল্লাহু আকবার। আবার বাংলাদেশে আল কোরআনের আলো সংসদে জালো, এই কইরা আবার টুপি আলারা খেতে গিয়েছে। এই জন্য চতুর্দিক থেকে দাদা বাবু আমার মহা বিপদের মধ্যে আছে। আপনি আসল কথা জানতে চাইলেন তাই আমি বলে দিলাম। তাইলে ব্যাপারটা এই, তবে এটা দিয়ে আল্লাহর ইসলাম ওরা ঠেকাতে পারবে না। হিন্দুস্তানের বুকে যে আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে, এইটা বুখারীর বর্ণনায় লেখাই আছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। উনফিকু ফিহা নাফসি ওয়া মালি গাজওয়াতুল হিন্দ, গাজওয়াতুল হিন্দের কিতাবুল মাগাজিতে যে বর্ণনা, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে কাবা শরীফের চত্বর থেকে দাঁড়ায় তাকবীরের ঘড়ি দিয়া যে জিহাদের ডাক দেবে, হিন্দুস্তানের শাসকদেরকে লোহার কোড়া পরাইয়া মুসলিম শাসকেরা ওদেরকে মদিনায় নিয়ে যাবে, ফিলিস্তিনে নিয়ে যাবে। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম তাদের বিচার করবে, মুসলমানদের উপর অত্যাচার করেছো কেন? হিন্দুস্তানকে ভেঙে টুকরা টুকরা করবে চীন, সেটাও বুখারীতে বর্ণনা রয়েছে। খারাবাতুল হিন্দ মিনাস চীন, চীনের আক্রমণে হিন্দুস্তান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবং মুসলমানদের দখলে আসবে গোটা হিন্দুস্তান কিয়ামতের পূর্বে। আরেকবার বলেন আল্লাহু আকবার। এজন্য আজকের ওয়াজ মাহফিলে আমি আপনাদের বলতে চাই, ভারতের কাফেররা যদি এ বাংলার জমিনের 1 ইঞ্চি জায়গা দখল করার ষড়যন্ত্র করে, এদেশের মা বোনদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, এদেশে 1 ইঞ্চি জায়গা দখলের পাইতারা করে, আমাদের বাসার লাঠি দিয়ে পিটাইয়া ওদেরকে হিন্দুস্তান ছাড়া করবো আমরা। কে কে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখা। ভারতের দালালেরা আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, খারাপ লাগলো? আরো জোরে বলেন খারাপ লাগলো? বাংলাদেশ দখল তো দূরের কথা, হিন্দুস্তান দখল করবে মুসলমানরা, এটা বুখারীতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? সব যিনি করেন, সব যিনি পারেন, তার নাম এইবার সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকতো 2 নম্বরে আল্লাহর একজন নবী, তার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। 1000 বছরের উপরে হায়াত পেলেন, 950 বছর কালেমার দাওয়াত দিলেন। মাত্র 80টি পরিবার আল্লাহর কালেমা গ্রহণ করলো, কিন্তু নূহ নবীর 4 ছেলের মধ্যে 1 ছেলে ইসলাম কবুল করলো না, নিজের বউটাও কবুল করলো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ নবীর স্ত্রীর নাম ওয়াগেলা। জোরে বলেন নামটা কি? আরো জোরে বলেন। নূহ নবীর ছেলে কয়টা? জোরসে বলেন, আরো জোরে। আমার সঙ্গে বলেন হাম, শাম, ইয়াফিস, কেনান। কয়জন হলো? নূহ নবীর বউ বলতেছে, আমি বলে তাই তোমার মতো হুজুরের ভাত খাইয়ে গেলাম, আবার তাও তোমার আল্লাহকেও মানা লাগবে, আর কাজ নাই আমার। দেখেন না, দেশের মধ্যে বহু মহিলা আছে এরকম বলে যে আমি বলে তাই তোমার ভাত খাচ্ছি, অন্য কেউ খাইতো না। অবশ্য আপনাদের এলাকার বাবা এরকম কয় না। কি কন? আমি ঢাকার কথা বলছি, আপনারা বাড়ি সব করেন না, আমার বাড়ি যাওয়া লাগবে কিন্তু। কি কন? আপনাদের এলাকায় কয় না? হ্যাঁ কয় ঠিকই, আবার ঘুরিয়ে আসি ঘরেই ওঠে। কথা কোন না, মাঝে মাঝে একটা হালকা হুমকি দিয়ে দেয়। হোম মিনিস্টার, কথাটা বোঝেন না? এখন
ছেলে বলতেছে কেনান, আব্বা আমার গায়ে শক্তি কি কম আছে? তোমার আল্লাহর যদি পানি আসে, মহাপ্লাবন আসে, আমি সাঁতার কেটে পাহাড়ে উঠে পড়বো, তা আমার কিছুই করতে পারবে না তোমার আল্লাহ। কিন্তু প্লাবন যখন এলো, পাহাড়ের মাথার উপরে 1 মাইল পানি উঠে গেল। কোথায় গিয়া সাঁতার কেটে উঠবে বাজান? জায়গা আছে? নবী নৌকা নিয়ে চলতেছে, 80টি ইমানদার পরিবার নিয়া 40 দিন ধরে চলতেছে। কিছুক্ষণের ভিতরে নূহ নবী দেখতে পাইতেছে নিজের ছেলে কেনান, নিজের বেটা কেনান পানি খায় আর ডুবে আর কয়, আব্বা আমাকে বাঁচাও। বেটার চিৎকার শুনে, সন্তানের চিৎকার শুনে বাবার সইতে পারে না, হাত বাড়িয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল এসে হাজির হলো। ওয়াহালা বাইনাহুমাল মাউদ ফাকানা মিনাল মুগরাকিন। সাবধান হয়ে যাও রে নূহ, ওকে সুবাইয়া ডুবাইয়া। ঈমান কাকে বলে আর আল্লাহ কি জিনিস বুঝাবো। চোখের সামনে মরবে কাফের, তুমি মুমিন, হাত বাড়াইও না। জন্ম দিছ ঠিকই, কিন্তু ও কাফের আর তুমি মুমিন, ও তোমার কেউ না, ওগুলো হাতটা সরাও। নিজের চোখের সামনে ছেড়ে ডুবে গেল, কিছু করার নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? এ খেলা খেললো কে? কিছু দূর যে দেখে বউ ডুবে যাচ্ছে, বউ কয়, ও গো, ও গো, ডুবে যাচ্ছে বউ, ও গো বলে ডাক দিছে। এখন স্বামী আর স্ত্রী বানাইছে যে মিস্ত্রি, একটু মহব্বত দিছে না, দেয় নাই? কথা কন না কেন? ওই মহব্বতে নবী হাত বাড়াইছে। আল্লাহ ধমক দিয়ে কয়, ইয়া নূহ লাইসা মিন আহলিক, সাবধান নূহ, ও তোর কেউ না, ও কাফের আর তুই মুমিন, হাত ছাড়া। ব্যাস, বউটাও ডুবে মরল, চোখের সামনে কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই খেলা খেলে কে? জোরসে বলেন। আমার আল্লাহ যে সুবহান, এর ক্ষমতার কোন সীমা নাই। আর তাই বুঝতে এই ওয়াজটা করতেছি ভাই, খারাপ লাগে নাকি? দেখুন, আমি সদরঘাট নদীবন্দর কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছি। ঢাকার সদরঘাট কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব পালন করছি আজকে 23 বছর। একই জায়গায় নৌকায় চলে যখন আমাগো আইন মন্ত্রী বেআইনি কাজ করে যখন পালায় যাচ্ছিল, কতক্ষণ না কে সদরঘাটে ধরা পড়েছে। লোকজন বলতেছে, এই আইন মন্ত্রীরা তুই বলে যাচ্ছিস নৌকায় চড়ে? বলাও সারা, কলাপ ধরাও সারা, নামিয়ে আয় হারামজাদা, নামিয়ে আয়। আইন মন্ত্রীকে মনে করেন ঘাটেই মাস শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। আমার মুয়াজ্জিন বলছে, হুজুর তাড়াতাড়ি নামিয়ে আসেন, খেলা শুরু হয়ে গেছে। আমি বললাম, খেলা কোনে শুরু হয়েছে রে? বলে, নিচে নামে দেখেন। আমি দোতলায় দাঁড়িয়ে দেখতেছি, হাহারে আল্লাহর বান্দা, কিটা যে কোন জায়গায় বক্সিং মারছে তার কোনো ঠিক নাই। কি মারছে? জোরসে বলেন, আরো জোরে। জোরে হইল না, কারণ গণধুলাই শুরু হলে কিটা যে কোন জায়গায় মারে তার তো কোনো ঠিক নাই রে ভাই। সুযোগ যেখানে বসাও সেখানে। দেখেন, আল্লামা সাইদিক সাহেবের ফাঁসির রায় দিছিল এক বেটা কাল্লা মানিক। জোরে বলেন, মনে আছে না? এই কাল্লা মানিক প্রধান বিচারপতি। এই লোকটাকে বর্ডারে মারি এমন মারা মারছে, মারি কলার পাতার পর শোয়াত হইছে, টাকা পয়সা সব কাড়ি নিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আপনি কিনা? বলছে, আমি প্রধান বিচারপতি ছিলাম, আমার সিক্রেট জায়গায় মেরেছে, বিচি আউট করে দিয়েছি। প্রধানমন্ত্রীকে এমন সিক্রেট জায়গায় মারছর, বিচি আউট।
তাহলে আল্লাহ যে সব করে আর সব পারে। হারামজাদা তুই আল্লাহর কোরআনের পাখি, আল্লাহর কোরআনের আরবের এত বড় কলঙ্ক দিলি, এত বড় বেয়াদবি করলি, তোর আর দুনিয়ায় পুরুষ হয়ে বেঁচে থাকার দরকার নাই। কথা বল না কেন? কি আউট? এখন কলার পাতার পর শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে কি পারে না তাই তো আমরা জানি না। আইন মন্ত্রীকে বেধড়ক মার চলতেছে, আর একজন বলছে হাতে মারলি কাজ হয় নাকি, লাঠি নিয়ে আয়। এরকম গজারির সাইজ করা লাঠি জাহাজের ভিতর থেকে বাড়ি করে নিয়ে এসে মোটামুটি পাত থেকে মাথা পর্যন্ত কিছু বাড়ি যখন দেশে মার খায়ার বলছে ওমা ওমা ওমা। আর একজন বলছে তোর মা তো আগেই পালিয়েছে, মা এটা কি লাভ হবে না? কথা কন না কেন? এখন যেই মার আর সইতে পারে না, পরিশেষে বলতেছে খালি আমার মানুষ কেন, দরবেশ বাবা নৌকার মধ্যে বসে আছে, দরবেশ বাবা নৌকার মধ্যে বসে আছে। নিজেকে বাঁচাবার জন্য অন্তত দরবেশ বাবার নাম বলিতেছে। লোকজন ছিল ধর দরবেশ ধর, কিন্তু যাইয়ে দেখে দরবেশ নাই। একদম ক্লিন শেভ করে, মজু নাই, দাড়িও নাই, টুপিও নাই, জুব্বাও নাই, পাঞ্জাবিও নাই, কিছু নাই, মাথায় গামছা, সিরা গেঞ্জি আর লুঙ্গি পরে বইটা হাতে করে বাজি ভাই বসে আছে। লোকজন বলছে তুই মাঝি ভাই সাইতেছ, তুমি মনে করছো টের পাবো না? নে গামছা ধরেই নামাই নেছে, সুবহানাল্লাহ বলবেন না? শুরু হয়ে গেল কি প্র্যাকটিস? জোরসে বলেন, আরো জোরে, জোরে হইল না। বাংলাদেশের সবচাইতে বড় ধনী, এক নম্বর ধনী সালমান এফ রহমান, সব চাইতে বড় কোটিপতি প্রধানমন্ত্রী যার কথায় ওঠে আর বসে, সেই সালমান এফ রহমানকে সদর ঘাটের কুলি, ঘাটের ঝাড়ুদার লোহা দিয়ে, নাট দিয়ে, ছাতা দিয়ে, যে যা পারে তাই দিয়ে পিটাইতেছে। এর চাইতে বড় প্রমাণ কি ভাই পাবেন? আল্লাহ যে সুবহান, এটাই হলো তার প্রমাণ। আরেকবার বলেন আল্লাহু আকবার। ইজ্জত আছে না গেছে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত নূহ নবী আল্লাহকে ডাকতেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কোথায় গিয়ে আমার নৌকা দাঁড়াবে? এ নৌকা তো গোটা পৃথিবী পানির নিচে চলে গেছে। আল্লাহ পাক রব্বে কারীম বলেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পর্বত ফিলিস্তিনে, এই পাহাড়ের মাথায় তোমার নৌকা দাঁড়িয়ে যাবে। নৌকা আল্লাহর হুকুমে জুদি পর্বতে দাঁড়িয়ে গেল। 80টি পরিবার পা রাখার জন্য মাটি পেল। পানি 40 দিনে আস্তে আস্তে নেমে গেল। নূহ নবী বলে আল্লাহ গো, এখানে তো কোনো জায়গা নাই, ঘর বানাবো কেমনে, ইবাদতখানা বানাবো কেমনে? তুমি তো আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছো, তোমার ইবাদতখানা কেমনে বানাবো? আল্লাহ বলেন এখানে নয়, তুমি এখান থেকে পূর্ব দিকে একটুখানি নেমে যাও, বিশাল বড় একটা পাহাড় দেখতে পাবে। ওই পাহাড়টার নাম হলো জাবালে ফিলিস্তিন। ফিলিস্তিন পাহাড়ের মাথাটা 40 বর্গ মাইল সমতল, মাথাটা 40 বর্গ মাইল সমতল। ওই মাথাটার উপরে তোমার 80টি পরিবারের যত পুরুষ ছেলে আছে, ওদেরকে নিয়ে তুমি একটা পাথর কুড়াইয়া পাহাড় থেকে পাথর সংগ্রহ করে একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করো। আমি আল্লাহ ওটার নাম দেব বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম নূহ নবীর হাতে তৈরি হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ নবী আল্লাহর ঘর তৈরি করেছে। আল্লাহর বান্দা এইবার একটুখানি ওযু কইরা আল্লাহকে সেজদা দিয়ে প্রশংসা করতে চাই। আল্লাহ বললেন নূহ, তোমার সেজদা তুমি দিও না, কারণ তোমার সেজদা কবুল হবে না, কারণ তোমার জবান এই মুহূর্তে ঠিক নাই। তুমি আমাকে সেজদা দিলে কবুল হবে না। আল্লাহ গো, কি অপরাধ আমি করেছি? বল, অপরাধ হলো এই, তুমি আমার একজন বান্দীকে বলেছিলে 380 বছর বয়স
আমার বান্দি যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবী আল্লাহ, এই বৃদ্ধা মহিলাকে তুমি বলেছিলে, ওয়াদা দিয়েছিলে নৌকায় তুলে নিবে বিপদের দিনে, কিন্তু তুমি তোমার উম্মত ভুলে গেছো রে নূহ। তোমার কথা দুই হয়ে গেছে, কিন্তু আমি আমার বান্দিকে ভুলি না। তোমার জবানে ঠিক নাই, তোমার সেজদার দাম নাই। তুমি আগে তওবা করো, তার হাতে মাপ চেয়ে আসো। অপরাধ করেছো যার কাছে, মাপ চাওয়া তার কাছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি তো আমাকে মনে করে দাও নাই, তুমিও তো নূহ ইনশাআল্লাহ বলো নাই। তুমি যদি ইনশাআল্লাহ বলতে আমি মনে করাই দিতাম, ইনশাআল্লাহ বলো নাই, তাই আমিও মনে করাই দেই নাই। আমি আল্লাহ ছাড়া তোমার কত ক্ষমতা আছে ওইটা আমি দেখতে চাই, এজন্য তুমি অপরাধী হয়ে গেছো। এখন দৌড়াও, তার কাছে গিয়া ক্ষমা চাও, তারপরে তুমি মাপ পাবে। জোরে জোরে বলেন মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। যার মনে আছে রে আল্লাহর ভয়, যার মনে, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার মনে। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরতে নূহ আলাইহিস সালাম এবার পাহাড় থেকে নেমে দৌড়াইতেছে মক্কা শরীফে, কাবা শরীফের কাছে সেই বুড়ি মহিলার বাড়ি। আর একবার বলুন আল্লাহু আকবার। নূহ নবী দৌড়াইতেছে 1200 মাইল রাস্তা। জোরে বলেন কত মাইল? আপনি সব তাফসীর দেখেন, সব কিতাব দেখেন, বুখারীতে আছে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ আল্লাহর কাবা 1200 মাইল রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, একটা পাহাড়ের উপরে গিয়া বসে, পাথরের উপরে বসে আল্লাহর বান্দা জিহ্বা বেরিয়ে গেছে, আর পারে না, একটুখানি জিরাই নিতে চাই। জিবরিল আমিন এসে বলে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ফেরেশতার হাতে তোমার মরণের টাইম বলে দেওয়া আছে, লিখে দেওয়া আছে। টাইম হইলেই তোমাকে কবজ করে ফেলবে, এজন্য মৃত্যুর আগে গিয়া বুড়ি মহিলার কাছে হাজির হও। নূহ নবী জীবন বাজি রেখে দৌড়াইতে 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 আল্লাহর মক্কায় গিয়া পৌঁছাইলো। গিয়ে দেখে কাবা শরীফ পানির বাড়িতে ধ্বংস হয়ে গেছে, কাবার কোনো চিহ্ন নাই, ছোটখাটো পাহাড় গুলো শেষ হয়ে গেছে রে। কিন্তু বুড়ি মহিলার সেই পাতার তৈরি, খেজুরের পাতার তৈরি করা ঝুপড়িটা যেমন ছিল তেমনি রয়ে গেছে। এবার সিজদা দিয়া হযরতে নূহ বলেন রব্বে কারীম, কাবার পাথরগুলো পানিতে ভেসে চলে গেল, ছোটখাটো পাহাড় গুলো তুফানে উড়ে গেল, বাড়ির জায়গায় বাড়ি নাই, পাহাড়ের জায়গায় পাহাড় নাই, দুনিয়া উল্টে পাল্টা হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত কেমন করে বুড়ির বাড়ি যেমন ছিল তেমনই রইল রে।
আমার মৌলা বলে নুহু, তোমাকে 1000 বছরের উপরে হায়াত দিয়েছি, 9.5 বছর ধরে তুমি আমারই কালেমার দাওয়াত দিয়ে কষ্ট করেছো, সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডেকেছো। তোমার সুবহান নামের বরকতে কিয়ামতের কঠিন ময়দানে এই বুড়ি মহিলা তোমাকে যেন আসামি বানাইতে না পারে, এজন্য 80টা দিন আমি কুদরতি হাতের উপরে সুবহান নামের বরকতে এই বুড়ি মহিলার জান মাল সম্পদ হেফাজত করেছি। নইলে কিয়ামতের ময়দানে তোমাকে আসামি হইতে হতো, তোমাকে ওই বুড়ি মহিলা বলতো মিথ্যাবাদী কোনদিন নবী হইতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরতে নূহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, সিজদায় পড়ে গেলেন, আর এমন করে কাঁদতে লাগলেন, মওলাই কারীম তুমি আমারে এত ভালোবাসো, কিয়ামতের ময়দানে আসামি হওয়ার হাত থেকে তুমি আমারে বাঁচাইলা। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে কাঁদতে লাগলেন। এমন কান্না, কানতে কানতে নিজের বুক ভিজিয়ে ফেললেন। আল্লাহ বলে নুহুরে মাথা উঠাও, আমি তোমার দোয়া কবুল করেছি। আজকে তোমার এই সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলাটা আমার কুদরতি অন্তরে এমন ভালো লেগে গেল রে, কিয়ামত পর্যন্ত যত নবীর যত উম্মত আসবে পরবর্তীতে সিজদার তাসবিহ হবে সুবহান রাব্বিয়াল আলা। জোরে বলবেন না আল্লাহু আকবার? খারাপ লাগতেছে বাজার? বুড়ি মহিলার বাড়ির সামনে নূহ নবী গেছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, বাড়িতে কি আছো গো আল্লাহর বান্দি? সালাম দিচ্ছি। নূহ নবীর কণ্ঠ শুনে আল্লাহর বান্দি বলে, ও বাবা নূহ, তুমি এসেছো বাবা? আমি জানি তো নবীরা মিথ্যা বলে না, মহাপ্লাবনের বুঝি সময় হয়ে গেছে, আমি তো রেডি হয়েই বসে আছি। জোরে করে আল্লাহু আকবার। পুটলি মাথার মধ্যে নিয়ে লাঠিতে ভর দিয়ে মাজা সোজা করতে পারে না, এই আস্তে টুকটুক টুকটুক করে আল্লাহর বান্দি মাথার মধ্যে পুটলি নিয়ে, এক হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে আগায় আর বলে, চলো বাবা চলো, দেরি হয়ে যাবে, নৌকায় উঠতে হবে তাড়াতাড়ি, মহাপ্লাবন শুরু হয়ে যাবে না। নূহ নবী কেন্দে কেন্দে বলে, মাগো আর নৌকায় উঠতে হবে না, মহান রব্বুল আলামিন তুমি যে মুমিন হয়েছো, ঈমান এনেছো, তোমার ঈমানের বদলতে তোমাকে 80টা দিন ঘুম পাড়িয়ে রেখেছিল, 80টা দিন তোমার জান মাল হেফাজত করেছে, মহাপ্লাবন চলে গেছে, তুমি টের পাও না। আরেকটু আসতে বলে। আহারে, এই কথাটা বলার পরে ওই বুড়ি মহিলা হাউমাউ করে কাঁদতে লাগলো যে আমাকে আমার আল্লাহ এত ভালোবাসে যে আমার জান মাল আল্লাহ নিজ হাতে নিরাপদ রেখেছে। কানতে কানতে বুড়ি বুক ভাসায় আর গায়, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তাফসীরের একটি বর্ণনায় এমন পাওয়া যায় যে আল্লাহর কাছে এই বুড়ি মহিলার জবানের সুবহান রাব্বিল আযীম শব্দটি মাজা বাঁকা করে রুকুর হালতে আল্লাহর বান্দি যে বলল, এটা এত ভালো লেগে গেল, আল্লাহ পাক বললেন, কিয়ামত পর্যন্ত নূহুরে যত নবীর যত উম্মত আসবে, ওরা যখন রুকু করবে ওদের রুকুর তাসবিহ হবে সুবহান রাব্বিল আযীম। সুবহানাল্লাহ। জোরে বলবেন না আল্লাহু আকবার? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদের প্রথমে কি বললাম? সুবহানাকা বলতো ইউনূস নবী, সুবহান রাব্বিল আলা বলছে কে? নূহ নবী। আর এই বুড়ি মহিলা যাকে নৌকায় নেই নাই সেই মহিলা কি বলছে? সুবহান রাব্বিল আযীম। আর বাকি থাকলো কয়টা? একটা। 4টির মধ্যে একটা বাকি থাকলো, জোরে করে আল্লাহু আকবার। হযরতে দানিয়েল আলাইহিস সালাম গোটা পৃথিবীর 4 জন বাদশার বিরুদ্ধে একজন নবী এসেছিলেন। দেখুন, গোটা পৃথিবী শাসন করেছিল 4 জন। জোরসে বলেন কয়জন? একজন হলো বখতে নসর। এই লোকটাকে মোকাবেলার জন্য আসছিল দানিয়েল নবী। জোরে কোন নবী?
আরেকজন হলো নমরুদ, একে মোকাবেলার জন্য আসছে ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকজন পৃথিবীর বাদশা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী। আরেকজন এসেছিল হযরতে ইস্কেন্দার জুলকারনাইন আলাইহিস সালাম, তিনি পৃথিবীর সবচাইতে বেশি বয়সপ্রাপ্ত ব্যক্তি। হযরতে ইস্কেন্দার জুলকারনাইন আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছিলেন। আমাদের 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় জুড়া দিলে 1600 বছর হবে গো। ইস্কেন্দার জুলকারনাইন একাই পেয়েছিল 1600 বছর হায়াত। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে বাজার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখেন, বখতে নসর পৃথিবীর বাদশা সন্ত্রাসী, সে যখন 1000 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গেল, 1200 বছর হায়াত তার, 1000 বছর যখন রাষ্ট্রীয় ক্ষমতা বসে আছে পৃথিবীর বাদশা, তখন তার ভিতরে একটা অহংকার এসে গেল। জোরে বলেন কি এসে গেল? অহংকার এলো যেদিন আল্লাহ ধরলো সেদিন। অহংকার এসে গেল যে আমাকে 1000 বছরের মধ্যে কেউ ক্ষমতার থেকে নামাতে পারে নাই, তাহলে মনে হয় আমি খোদা হয়ে গেছি। নিজেকে যখন খোদা ভাবলো, আল্লাহ বলল বেহুদা, তোকে এবার সাইজ করে দিতেছি। ওই রাত্রিতেই আল্লাহর বান্দা স্বপ্ন দেখে ফেললো। হযরতে দানিয়েল নবী এবং বখতে নসরের স্বপ্ন, অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা তাফসিরে আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা আমি বলি, লক্ষ্য করেন। হযরতে দানিয়েল আলাইহিস সালামের বয়স তখন 8 মাস। জোরে বলেন কয় মাস? 8 মাস। আরো জোরে। 8 মাস। এই 8 মাসের বাচ্চা মায়ের কোলে খেলা করে, মায়ের বুকে দুধ খায়, হামাগুড়ি দিয়ে কোন রকম চলা শিখছে, এখনো হাঁটা শেখে নাই, দাঁড়ানো শেখে নাই। আরেকবার কোন সুবহানাল্লাহ। হযরতে দানিয়েল নবীর বয়স 8 মাস। এদিকে বখতে নসর ঘোষণা করলো, আমি পৃথিবীর বাদশা, আমি পৃথিবীর খোদা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওই রাত্রিতে আল্লাহ তাকে স্বপ্ন দেখাইল। স্বপ্নটা হলো এই, বখতে নসর যখন ময়দানে দাঁড়িয়ে রয়েছে, খোলা ময়দানে, একটা আল্লাহর বান্দা সুন্দর চেহারাধারী চোখের পলকে তার হাতের তরবারিটা কেড়ে নিল। ওই তরবারি দিয়ে বখতে নসরের কে দ্বিখণ্ডিত করলো, নিজের মৃত্যু নিজে চোখে দেখলো। এবং যে সিংহাসনে বখতে নসর বসত রে, ওই সিংহাসনে ওই আল্লাহর বান্দা বসে পড়লো এবং আল্লাহর ওহির বিধান দিয়া দেশ চালানো শুরু করলো, আর পুতুল পূজার ধর্ম বন্ধ করে দিল। আর একবার বলেন মারহাবা। এই স্বপ্ন দেখে তো থরথর করে কাঁপতে লাগলো। তখনই বখতে নসর চিন্তা করলো, এই 1000 বছরের ভিতরে এইরকম মারাত্মক স্বপ্ন তো আমরা দেখি নাই, একই সর্বনাশা কাজ। হযরতে দানিয়েল আলাইহিস সালামের বয়স কত? 8 মাস। বখতে নসর সকালবেলা রাজ দরবারে গিয়ে গণকদেরকে জিজ্ঞেস করে বলল, এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণ কি? সবাই বলল, শুনুন গণকেরা, আপনাকে যিনি মারবে তার নাম দানিয়াল, সে হবে আল্লাহর নবী। আল্লাহর ওহির বিধান দিয়ে আপনার পরে দেশ চালাবে, আপনার চেয়ারে বসবে, আপনার তরবারি দিয়ে আপনাকেই খুন করবে। সুবহানাল্লাহ বলেন। একথা শোনার সাথে সাথে বলল যে তালির দিন আছে কত, আমাকে কবে মারবে? বলে আমরা হিসাব নিকাশ করি যা দেখলাম, দানিয়াল নবী অলরেডি পৃথিবীতে এসে গেছে। হয় মায়ের পেটে খেলা করছে, না হলে মায়ের কোলে খেলা করছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। হয় মায়ের পেটে খেলা করছে, না হলে মায়ের পেটে খেলা করতেছে। এই দুই জায়গার এক জায়গায় আছে। আর একবার বলবেন না আল্লাহু আকবার। আপনি আর 24 বছর এই চেয়ারে আছেন, 24 বছর পরে যে কোনো টাইমে আপনি কতল হয়ে যাবেন। আর মারবে কিনা? দানিয়াল। জোরে বলেন কিনা মারবে? নামটাও বলে দিল তারা। এইবার বখতে নসর বলল, আমাকে ক্ষমতায় থাকার জন্য যদি দেশের কোটি কোটি মানুষকেও মেরে ফেলতে হয়, তবু আমি মেরে ফেলবো, আমি ক্ষমতা ছাড়বো না। কথাটা বুঝতে পারছেন তো? একদম আমাদের আবার মতো। খারাপ লাগছে নাকি? মানুষ মারিয়ে দাও, আমি যেন ঠিক থাকি। এ কথা সবসময় কাজে লাগে না। জোরে বলেন ঠিক কিনা ভাই? দেখেন 5 তারিখে আমার হোম মিনিস্টার ফোন করতেছে। হোম মিনিস্টার বলেন তো, কথা কয় না? আপনাদের বাড়ি হোম মিনিস্টার নাই?
যার কথা না শুনলে চেয়ারম্যান কে হুজুর কি কোনো ক্ষমা নাই, ঠিক না ঠিক? আমাকে মাঝে মাঝেই ফোন করে কয় ওয়াজ করে বেড়াচ্ছ, ছেলের দুধ নাই, দুধ না নিয়ে বাড়ি ঢুকলে খবরই আছে। আপনারা আমাকে হুমকি দিতে পারবেন না, কিন্তু হোম মিনিস্টার থেকে হুমকি দেবে। আপনাদের বাড়ি নাই, এ জিনিস নাই, আছে? ওই দেখেন অভিজ্ঞ ব্যক্তিরা বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে বাড়ি আছে। হোম মিনিস্টার বলতেছে যে উপরের ভাবি, পাশের ফ্ল্যাটের ভাবি, নিচের ফ্ল্যাটের ভাবি, সব যার হাতে যা আছে তাই নিয়ে বঙ্গভবনের দিকে যাচ্ছে, আমি কোন ভবনের দিকে যাচ্ছি, আমি কি করব? আমরা তোমার হাতে যা আছে তুমি তাই নিয়ে যাও। আমার ছেলে যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর মাত্র 1 বছর পর ইঞ্জিনিয়ার হয়ে বাড়াবে, বলছে আব্বা ক্যাম্পাসের সব ছেলেরা যার হাতে যা আছে তাই নিয়ে ওরা নামে চলে গেছে, সবাই গণভবনের দিকে যাচ্ছে, আমি কি করব? আমরা তোমার কাছে কি আছে? বলতে দরজার একটা হাত ছাড়া কিছু না, তুমি ওই দিনই যাও। কি আর করবো, কারণ লোকে নিষেধ করে তো শুনবে না, ধরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, শোনেন আব্বা যান, মায়ের খাওয়ার দিন যখন শুরু হয়ে যায়, মায়ের যে কোন দিক থেকে আসে তার কোনো ঠিক নাই। বক্তের ওসর বলল দেশের প্রতিটি মহিলার পেট পরীক্ষা করো, যার পেটে পুত্র সন্তান আছে বলে সন্দেহ হয়, মাকেও মেরে দাও, বাচ্চাকেও মেরে দাও, আমার গতি ঠিক রাখা লাগবে। ব্যাস, যে বাড়িতে 1-2 বছরের নিচে পুত্র সন্তান আছে ওগুলোকে ধরো আর জবাই করো, মার কাছে থাক আর বাপের কাছে থাক, ছোট্ট ছোট্ট পুত্র সন্তানদের হত্যা করতে থাকো। ইযাববিহুনা আবনাআকুম ইস্তাহয়ুনা নিসাআকুম যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বিরাট বড় আলোচনা সূরা বাকারার মধ্যে আছে, আমি সেটা বলতে চাই না। খুব খেয়াল করতে হবে বাজান, কোটি কোটি মায়ের কোটি কোটি সন্তান এমন করে পুত্র সন্তান গুলো হত্যা করলো নিজের গতি ঠিক রাখার জন্য। বক্তের অসরের রাজধানীর রাস্তা দিয়া যেন রক্তের নদী বয়ে যায়। যেদিন দানিয়াল নবীর বাড়ি ঘেরাও হলো, মা 8 মাসের বাচ্চা মুখে নিয়ে বলে আমার সোনার মানিক, আমি জীবন দেব কিন্তু আমার বেটা দেব না রে। উনি বাচ্চা বুকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 একটা পাহাড় পেল। পাহাড়ের গুহার মধ্যে বাচ্চাটাকে কাপড় দিয়ে বেচাইয়া ঢুকাইয়া দিলেন, আর নিজে উল্টা দিকে আবার দৌড়াইতে লাগলেন। ওই মহিলার কাছে কিছু বাচ্চার কাপড় পাওয়ার কারণে সকলে ধরে মহিলাটাকে হত্যা করে ফেললো, কিন্তু দানিয়াল নবীকে খুঁজে পেল না। জোরে জোরে বলেন কার ক্ষমতা? প্রিয় হাজারিন, ওই গুহাটা ছিল একটা সিংহীর গুহা। সিংহীর পেটে দুধ থাকে, স্তন থাকে 6টা, আল্লাহ তাকে বাচ্চা দিয়েছে 5টা, বাকি আছে 1টা। জোরে বলেন কয়টা? দানিয়াল নবী হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে অন্ধকারের ভিতরে লাল লাল 2টা চোখের দিকে এগিয়ে যায়। মহান রব্বুল আলামিন ইলহাম করে বলে, সিংহীরে আবার জলিল কদর নবী দানিয়াল, একটি বারের জন্য নখের থাবা দিবি না, দাঁতের কামড় দিবি না, সম্মান করবি, আপন মমতাই কম্বলের মতো নরম হাতটা দিয়া তোমার যেই দুধটা খালি আছে তোমার বাচ্চারা খাই না, আমি ওটা দানিয়ালের জন্য অনেক আগেই রেখে দিয়েছি। আরেকটু আস্তে কর। সব যিনি করেন, সব যিনি পারেন তার নাম সুবহানের ওয়াজ হচ্ছে তো, ঠিক মতো কথা কয় না? সুবহানের ওয়াজ করতেছি, খেয়াল করেন। সাবধান, আমার দানিয়ালকে দুধের সঙ্গে লাগায় দাও, বাকিটা আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে সিংহী আস্তে করে দুধের সঙ্গে মুখটা লাগিয়ে দিয়েছে। দানিয়াল নবী মনে করে মায়ের বুকের দুধের বোট আস্তে করে চুপ চুপ করে টানে, আর মায়ের দুধের, আপন মায়ের দুধের স্বাদ অনুভব করে। এ খেলা খেলে কে? কে খেলে?
এক নয় দুই নয় 18টা বছর এখানে ছিল। হযরতে দানিয়ালকে সিংহে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন শক্তিশালী পুরুষ জন্ম নিয়েছে গোটা পৃথিবীতে। দানিয়াল নবীর মতো শক্তিশালী মানুষ দ্বিতীয়টি আমি ইতিহাসে পাইনি। ওনার শরীরে এত শক্তি আল্লাহ দিয়েছিল, থাবা দিলে বাঘের মাথা দেহ থেকে আলাদা হয়ে যেত। অজগর সব পেশায় ধরলে অজগরের মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? নরমাল পুরুষ মানুষ। দানিয়াল নবীর এই ঘটনা বাজারে ঘাটে পথে মাঠে সব জায়গায় আলোচিত হতে লাগলো। ওই সর্বনাশ, সিংহের দুধ খেয়ে মানুষ হয়েছে এমন শক্তিশালী আল্লাহর পৃথিবীতে নয় এমন শক্তিশালী পুরুষ মানুষ। রাজ দরবারে উজির নাজির বাদশাহ সবাই আলোচনা করে। এখন বখতে নসর বলে, এই তোরা কার কথা আলোচনা করিস রে? বলে দানিয়াল নামে আল্লাহর একজন বান্দা, পৃথিবী জোড়া সুনাম, এমন শক্তি তার মোকাবেলা করার ক্ষমতা কারণ নাই। ওরে সর্বনাশ, দানিয়াল এ তো হবে আমার জীবনের কাল। জোরে বলবেন না আল্লাহু আকবার? বলল কোন অপরাধ লাগবে না, ধরে নিয়ে আই, জেলখানায় ঢুকা ঢুকা জেলখানায় ঢুকা। হাজার হাজার সোলজার গিয়া দানিয়াল নবীকে ধরে নিয়ে আসা জেলখানায় ঢুকানো হলো। হযরতে জিবরিল আমিন দানিয়াল নবীর কাছে এসে বলল, ওগো আল্লাহর নবী, আপনি তো জানেন না যে আপনি আল্লাহর নবী, আপনার কিছুই লাগবে না, আপনি খালি বলবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর জিকিরের জরব তুলে দেন, দেখবেন জেলখানায় বাকি খেলা আল্লাহ খেলবে। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? দানিয়াল নবী জেলখানার ভিতরে যখন ঢুকেছে, এক জায়গায় ফাঁকা আসমানের নিচে বসে বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহর জিকির শুরু হয়েছে, কিছুক্ষণ পর থেকে মাটি কাঁপতেছে আর বলে সুবহানাল্লাহ। মাটির ভিতর থেকে আওয়াজ হয় সুবহানাল্লাহ। পাথরের দেওয়াল কাঁপতেছে, পাথরের দেওয়ালের পাথরের ভিতর থেকে আওয়াজ আছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। গাছের ভেতরে ডাল আর পাতা থেকে আওয়াজ আসে, গাছের কাণ্ড থেকে আওয়াজ আসে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসমান থেকে আওয়াজ আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মধ্যে লক্ষ লক্ষ কয়েদি আসামি, ওরাও গোল হয়ে বসে বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার পাহারাদাররা অস্ত্র ফেলে দিয়ে ওরাও গোল হয়ে বসে বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই যে জিকির শুরু হয়েছে রে, কে পাহারাদার আর কে আসামি বোঝার উপায় নাই। মাটি কাঁপতেছে, পাথরের দেওয়াল কাঁপতেছে। এমন অবস্থা দেখে জেলার সাহেব দৌড় দিল, ওগো পৃথিবীর বাদশা বখতে নসর এমন পাগল জেলখানায় ঢুকাইছেন, ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে মাটি থরথর করে কাঁপতেছে। না জানি আপনার পাথরের দেওয়াল ভেঙে পড়ে যাবে। লক্ষ লক্ষ কয়েদিরা যদি লোহার দরজায় ধাক্কা দেয়, দরজা উড়ে চলে যাবে। বাঁচতে যদি চান ওই পাগল ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলে ওকে তাড়াতাড়ি ছেড়ে দে। ওরা সর্বনাশ, জেলখানার কয়েদি যদি লক্ষ লক্ষ সব বেরিয়ে যায়, প্রথম তো আমাকে মারবে। খেলার নাম বাবাজি। এবার হযরতে দানিয়ালকে ছেড়ে দিল ঠিকই রে বাজার, কিন্তু ঘটনা ঘটে গেল। দানিয়ালকে হত্যার জন্য একটা ডেট ঘোষণা করলো, তোমরা মেরে লাশটা নিয়ে আসো প্যাকেট করে, একেবারে কুয়োর মধ্যে ফেলে দেবো, অন্ধকার কুয়াতে, কেউ টের পাবে না। কিন্তু টের পাবে কিনা? 10,000 কাফের সোলজার পাঠিয়েছে। এবার আল্লাহ পাক বলল, দানিয়াল রে, তুই খালি সুবহানাল্লাহ বলে একটা চিৎকার দিবি আসমানের দিকে তাকাইয়া, বাকি খেলা আমি খেলবো। ধরে বলেন কি খেলবে? কে খেলবে? আরো ধরে বলেন। দানিয়াল নবী ডাক দিচ্ছে, চতুর্দিকে কাফেররা ধরার জন্য ঘিরে ফেলেছে, 10,000 সোলজার আইছে। দানিয়াল নবী কয় সুবহানাল্লাহ। এই যে একটা ডাক দিছে, বাতাসকে আল্লাহ হুকুম করলো সব সিংহের আর বাঘের কানে কানে এই সুবহানাল্লাহর আওয়াজ পৌঁছায় দাও। বাঘ সিংহরা বলছে, ওরে আমার দুধ ভাই বিপদে পড়ছে রে, ঝাঁপা পড়।
বাঘরা কিন্তু দলে দলে, সিংহরা কিন্তু দলে দলে পালে পালে ঘুরে বেড়ায়, একা একা ঘোরে না। হাজার হাজার সিংহ আর বাঘ বক্তে নসরের বাহিনীকে ঘেরাও করে ফেললো। এ খেলা খেলে কে? বক্তে দানিয়ালকে ঘিরেছে বক্তে নসরের বাহিনী, বক্তে নসরের বাহিনীকে ঘিরেছে আল্লাহর বাহিনী। এবার বাগে একটা করে থাবা দেয়, হাতে মারলে হাত নাই, পায়ে মারলে পা নাই, মাথায় মারলে কাল্লা আউট। মোটামুটি 10,000-এর মধ্যে 9,000 জায়গায় মারা গেছে রে। আর কোন রকমের জীবন নিয়ে আহত হইয়া কোন রকম পালাইয়া 1,000 আল্লাহর বান্দা বেঁচে এসে বক্তে নসরের দরবারে বলে, পৃথিবীর সর্বশক্তিমান মাননীয় বাদশাহ, যাকে বাঘসিংহে পাহারা দেয় তাকে সাধারণ মানুষ মারতে পারে না, আপনি পারবেন, আপনি ছাড়া আর কেউ নাই দানিয়ালকে মারতে পারে, আপনি নিজ হাতে হত্যা করবেন, আমরা পারলাম না, অতএব আপনি যদি ওকে না মারেন তাহলে দেশে আপনার সুনাম ঠিক থাকবে না। বক্তে নসর বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই, আমি পারবো, নিজের হাতেই মারবো। মানে পাম দিয়ে সেই দিয়েছে, ওরাও চাই হারামজাদা যেন তাড়াতাড়ি মরে। বলেন ঠিক কিনা? কারণ ওরা বুঝে ফেলেছে এ মাল দানিয়ালের সামনে গেলে আর ফেরত আসবে না। কি বলেন? এবার বললো, তাহলে ময়দান রেডি করো, দেশের সমস্ত নাগরিকদের দাওয়াত দাও, খেলা হবে। আপনারা কি খেলে বাড়ি যাবেন না না খেলে যাবেন? কথা কন না কে? কি বলেন? খেলা কি দেখবেন? কি 2 হাত তুলে রাখেন, কারা কারা খেলা দেখবেন? আল কোরআনের আলো দিলে দিলে জানো, কোরআন আছে যেখানে, কোটি কোটি মানুষ ময়দানে রেডি, বক্তে নসর রেডি, দানিয়াল নবীও রেডি। এখন খেলা, তবে তার আগে টিকিট কাটতে হবে। কি কাটতে হবে? টিকিট ছাড়া কোনো খেলা হবে না, নর্মাল খেলা না, জাতীয় খেলা। হ্যাঁ, খুব তাড়াতাড়ি টিকিট মিকিট কাটেন, তারপরে খেলা শুরু হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন শরীফ কয় পারা? কথা হয় না, জোরসে বলেন, আরো জোরে। তাড়াতাড়ি করে 1 মণ ধান দেবেন 1 পাড়ার জন্য, আর না হলে 1,000 টাকা দেবেন। কে কই পাড়ার জন্য কোনটা দেবেন? প্রথম পাড়া কার নামে, দ্বিতীয় পাড়া কার নামে, তৃতীয় পাড়া কার নামে, চতুর্থ পাড়া কার নামে, পঞ্চম পাড়া কার নামে? খুব তাড়াতাড়ি করে বলেন। একজন 2 পাড়া, 10 পাড়া, 5 পাড়াও নিতে পারেন, অসুবিধা নাই। আল্লাহর কোরআনের জন্য একটু মেহেরবানি করে দিতে হবে, মাদ্রাসার জন্য দিতে হবে, কোরআনের জন্য করবেন দান, অথবা 1,000 টাকা। তাড়াতাড়ি কেরা লিল্লাহ তাকবীর। জমিন সাহেব 1,000 জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। খুব তাড়াতাড়ি বলেন, খুব তাড়াতাড়ি, দেরি করা যাবে না। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, এই দানটা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, দুনিয়া আখিরাতের সম্মান দিয়া দাও। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ইয়াসিন 1,000 নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ তোমার বান্দারা করে দান, ওরা কত বড় সৌভাগ্যবান, কোরআনের জন্য করে দান। আল্লাহ আরেকজন দিয়েছে 500 টাকা, আমল নামা যায় না জানো ফাঁকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এটা কি লিখছে? আব্দুল কাদের। এটা কি? বাল্লক সাহেব 4,000 টাকা। নারায়ে তাকবীর। আহমদ সানাই দান করছে 5,000 টাকা। নারায়ে তাকবীর। আব্দুল হামিদ কোন প্রামাণিক পিতা 1,000 টাকা। নারায়ে তাকবীর। সুলতান মাহমুদ 3,000 টাকা। জোরে বলেন মারহাবা। মুকুল সাহেব 1,500 টাকা। জোরে বলেন মারহাবা। সানা পিতা মনসুর আলী 500 টাকা। জোরে বলেন মারহাবা। মামুন সাহেব 500 টাকা। জোরে বলেন মারহাবা। সভাপতি সাহেব 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আচ্ছা, সভাপতির একটু বেশি দেওয়ার কথা না? কি বল? আরে সভাপতি 5,000 দিলে হয় নাকি? অন্তত 2টো হাত তো দেবে। কথা কন না কে? সভাপতি কই?
সভাপতি কেন 5,000 টাকা দেবে? আপনারা কোন কমপক্ষে কত নগদার বাকি দিয়ে বলছে যা দিছি ওইটি ঠাকুর পরে আর পারবো না। আপনারা মানবেন? আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না কথাটা। কন আর 2,000 বাজার, আর 2,000 টাকা, আর 2,000 ঠিক আছে। পরে লিল্লাহ তাকবীর। আরে 1,000 টাকা বলছে নিচে, আমি আর 1,000 টাকা জোর